আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের কেমিস্ট্রি লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রসায়নের দ্বিতীয় লেকচার। আজকে হচ্ছে কি আমাদের সবচাইতে মজার পার্ট মানে সবচাইতে গুরুত্বপূর্ণ বেসিক পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর হচ্ছে গিয়ে আশা করি হচ্ছে গিয়ে সবাই আসর নামাজ পড়ে আমরা এখানে জয়েন করছি। তো যারা যারা হচ্ছে আসর নামাজ পড়েন না স্টিল, তারা প্রথম 10-15 মিনিট পরে নামাজটা পড়ে তাড়াতাড়ি আইসা পড়েন। হ্যাঁ, তো নামাজের সাথে তো বাবা কোনো কিছুর আসলে মানে সম্পর্ক নাই। তো আপনি আগে নামাজটা পড়ে তারপরে জয়েন করেন, কোনো সমস্যা নেই। যদি 5-10 মিনিট লেট হয়, মানে আপনার যদি 5-10 মিনিট পড়া মিস যায়, এটা পরে করে নিয়েন, জানেন আপনি ক্লাসটা রেকর্ডেড থাকে। আর আপনারা একটু সবাই আমাকে বলেন যে হচ্ছে গিয়ে ক্লাসটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমার ভয়েস স্পষ্ট কিনা, আর হচ্ছে বোর্ডের লেখা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু বেসিক কথা নিয়ে আমরা আলোচনা করব। আমরা মোটামুটি ভাবে হচ্ছে আজকের ক্লাসের শেষ যে টাইমটা, ওইখান থেকে মেইন পড়ায় ঢুকে যাব। হ্যাঁ, ওইখান থেকে মেইন পড়ায় ঢুকে যাব। ফার্স্টের পুরো টাইমটা থাকবে বেসিক পড়াশোনা, আমি বারবার বলতেছি। হ্যাঁ, আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে বেসিক ছাড়া আপনি কখনোই হচ্ছে গিয়ে নিজের ভিতটা আসলে স্ট্রং করতে পারবেন না, যার জন্য আসলে বেসিকে এত জোর দেওয়া। এখন একটু কমেন্ট চেক করে নেব, ক্লাসটা একটু চেক করে নেব। আপনারা একটু কাইন্ডলি জানাই দেন সবকিছু স্পষ্ট আছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা বেশি কথা বলবো না, আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা শুরু করে দিব। অবশ্যই কেউ স্টিকার কমেন্ট করেন না। হ্যাঁ, স্টিকার কমেন্ট করলে মাঝে মাঝে নেটের স্পিড আপ ডাউন হয়, আপনারা সবাই জানেন। আর হচ্ছে গিয়ে আমরা খুব সম্ভবত হচ্ছে আগামী সপ্তাহ থেকে হচ্ছে গিয়ে কেমিস্ট্রি আমি 3টা ক্লাস নিব ইনশাল্লাহ সপ্তাহে। আর ক্লাসগুলো সন্ধ্যায় রাখার চেষ্টা করব, কারণ এই টাইমে হয়তো অনেকে খেলতে যান বা হচ্ছে অনেকে হচ্ছে গিয়ে একটু রেস্ট নেন, যার জন্য হচ্ছে অনেকে থাকতে পারেন না। তো ইনশাল্লাহ চেষ্টা করব। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আর বাকি সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, যারা যারা জিজ্ঞাসা করতেছেন কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন পড়া স্টার্ট করে দিব। আচ্ছা, তো একটু খেয়াল করবেন যে ফার্স্টেই আমরা হচ্ছে গিয়ে একটু ফিজিক্স পড়বো। আসলে ফিজিক্স পড়বো না, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি প্রথমেই বলছি আজকে হচ্ছে বেশ কিছু বেসিক কথাবার্তা বলবো। তো ফিজিক্স আর কেমিস্ট্রি রিলেটেড কথাবার্তা। হ্যাঁ, খেয়াল করেন, সবার আগে একটা জিনিস দিয়ে স্টার্ট করব। কেউ ভুলো এটা ফিজিক্স ক্লাস মনে করেন না, এটা কেমিস্ট্রি ক্লাস। বাট সূত্রগুলো সব একসাথে, তো যার জন্য আসলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি সব মিলাই পড়তে হবে আজকে। তো আপনারা একটু দোয়া করেন জাস্ট। হ্যাঁ, একটু ঘাবড়ানোর কোনো কারণ নাই। যারা একদম নতুন, যেমন খেয়াল করেন গত ক্লাসের ম্যাক্সিমাম জিনিস হয়তো অনেকে পারতেন, বাট আমি জানি মেজরিটি পারতেন না, কারণ এসএসসির পড়াশোনার অনেক কিছু আপনি ভুলে গেছেন বা আপনার টাচে নাই। এই জন্যই কিন্তু ওইগুলো টাচ দিয়ে দেওয়া, যাতে করে আপনি আবার রিভাইজ দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, তো আজকেও আমরা আবার রিভাইজ দিয়ে শুরু করব। মাত্র কোর্স স্টার্ট হয়েছে, মাত্র ক্লাস স্টার্ট হয়েছে, এত টেনশন নিয়েন না। আপনার সমস্ত দায়িত্ব আমার। আমি আপনাকে একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো, আপনার সবকিছু পড়া হয়ে যাবে। কে কোন বই কিনবো এইসব কোশ্চেনের তুলনায় আগে ক্লাসটা করে ফেলেন, দেখবেন আপনি অনেক কিছু শিখে গেছেন, টেনশন নিয়েন না। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করেন, সবার আগে আমরা যেই সূত্র নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে গিয়ে নিউটনের সূত্র। আচ্ছা, খেয়াল করেন, এফ ইকুয়াল কি এম এ, এই সূত্রটা আমরা সবাই জানি, কেউ ঘাবড়ায়েন না। হ্যাঁ, আমরা ফিজিক্স পড়তেছি না, কেমিস্ট্রি পড়বো। এফ ইকুয়াল হচ্ছে এম এ, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এম মানে কি এখানে? এম মানে হচ্ছে ভর। এম মানে কি এখানে? ভর। আর এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ। এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, আমরা সবাই জানি কি জানি আমরা সবাই, যে ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ভরের একক কি? কেজি। আর এই যে এ আছে না, এখানে কিন্তু গুণ চিহ্ন, রাইট? এ মানে ত্বরণ। ত্বরণের এককটা কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সুন্দর। এবার একটু খেয়াল করবেন, আমরা চাইতেছি এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে। এই জিনিসটাকে আমরা কি বলতাম? আমরা নিউটন বলতাম। আচ্ছা, এবার একটু দেখেন, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1 নিউটন সমান সমান, ভাইয়া পড়া স্টার্ট করে দেওয়ার পরে কেউ কমেন্ট করেন না, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, সব সমস্যা দূর হয়ে যাবে। 1 নিউটন সমান সমান আমি কি বলতে পারি? 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখেন 1 1 1 মানে 1, কোনো সমস্যা নেই, রাইট? আচ্ছা, আমরা কি জানি?
1 কেজি মানে কি বলেন তো? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম। আবার একটু খেয়াল করেন, 1 মিটার, 1 মিটার মানে কি বলেন তো? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। সেকেন্ড স্কয়ার যেমন আছে তেমন থাকবে, হ্যাঁ, সেকেন্ড স্কয়ার পার সেকেন্ড স্কয়ার যেমন আছে তেমন থাকবে। আচ্ছা, এবার একটু দেখেন তো আমি এই লাইনটাকে কিভাবে লিখতে পারি? 1000 ইনটু 100, 1000 ইনটু 100, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3। দেখেন 1000 মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম ইনটু 100 মানে কি 10 স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখেন আমি এই জিনিসটাকে কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আপনি পড়ছিলেন ছোটবেলা থেকে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এখন আপনি পড়তেছেন গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এসআই একক। কি বলি? এসআই একক। আর এইটাকে আমরা কি বলবো আজকে থেকে? এটাকে আমরা বলবো হচ্ছে সিজিএস একক। সিজিএস মানে কি জানেন? সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। দেখেন তো মিলছে কিনা? গ্রাম আছে, গ্রাম আছে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটার আছে, সেকেন্ড আছে, সেকেন্ড আছে। এবার খেয়াল করেন এই জিনিসটাকে একসাথে একটা সুন্দর নামে ডাকা হয়। যেমন দেখেন এই জিনিসটাকে একসাথে একটা সুন্দর নামে ডাকা হয় নিউটন। এই জিনিসটাকেই একসাথে একটা সুন্দর নামে ডাকা হয়, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5। 10 টু দি পাওয়ার 5 একটু লেখেন, হ্যাঁ একটু লেখেন, আমার সাথে লেখেন 10 টু দি পাওয়ার 5 ডাইন্স। 10 টু দি পাওয়ার 5 ডাইন্স। হ্যাঁ, তার মানে আমি বলতে পারি, কি বলতে পারি? আমাদের মূল লাইনটা কি? আমাদের মূল লাইনটা হচ্ছে গিয়ে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন্স। 10 টু দি পাওয়ার 5 ডাইন্স। একটু তাড়াতাড়ি আমাকে বলেন এই সূত্রটা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা আমাদের 1 নাম্বার সূত্র, 1 নাম্বার একক পরিবর্তন। একটু বলেন 1 নাম্বার বুঝছি তাড়াতাড়ি। হ্যাঁ, আশা করি কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে আমি আবার বুঝাই দিব। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু খেয়াল করবেন, আমরা হচ্ছে কি একটু তাড়াতাড়ি বলবো যে এই পার্টটা বুঝছি কিনা। হ্যাঁ, আমাদের কেমিস্ট্রিতে বিভিন্ন একক লাগবে, তো আমরা এই জিনিসগুলো আজকে শেষ করে ফেলবো। একটু তাড়াতাড়ি। যেমন হচ্ছে কি এখানে মিশু বলছে বুঝছি, জিসান, তারপর আশিক, দেখতে পান না, দেখতে পাবেন না কেন? আচ্ছা, একটু খেয়াল করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, জাস্ট খেয়াল করেন, আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বানাইছি। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বানাইছি। আমরা এসআই একক থেকে সিজিএস এককে আসছি। আমরা এসআই একক থেকে সিজিএস এককে আসছি। হ্যাঁ, আচ্ছা একটু তাড়াতাড়ি, বাকিরা একটু তাড়াতাড়ি আমাদের সাথে বলে ফেলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝছি, ঠিক আছে, ফাইন। তো আমরা হচ্ছে গিয়ে আচ্ছা ভাইয়া, যখন যেটা বুঝাই দেওয়ার হবে, যেমন পরমাণুর ভর, পারমাণবিক ভর, এগুলো সব বুঝাই দিব। মাত্র চ্যাপ্টার স্টার্ট হয়েছে, কখন কোনটা বুঝাইতে হবে টেনশনের কোনো কারণ নাই, আমি জানি। আপনি জাস্ট চিল থাকেন, যা যা পড়ানো হচ্ছে সেটা একটু পড়েন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার একটু দেখেন ব্যাপার। আচ্ছা ভাইয়া একটু ফাস্ট যান। বাবা আমি চাইলেই ফাস্ট যাইতে পারবো না, এখানে অনেক স্টুডেন্ট আছে, আপনার নেয়ার ক্যাপাবিলিটি আর সবার নেয়ার ক্যাপাবিলিটি সেম না বাবা, একটু সবার জন্য কনসিডার করেন, একটু চিন্তা করেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন্স। এই সূত্রটা আমার লাগবে। কই লাগবে এখন বোঝার দরকার নাই, আমি বুঝাই দেব। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, আমরা পরের জায়গাতে চলে যাই। হ্যাঁ, আমরা পরের জায়গাতে চলে যাই, আমরা আরো বেশ কিছু জিনিসপত্র একটু শিখবো। হ্যাঁ, আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা সবাই জানি শক্তির একক কি? শক্তির একক হচ্ছে গিয়ে জুল। শক্তির একক কি? আচ্ছা, শক্তির এককটা কেমনে আসে ওইটা একটু দেখি। হ্যাঁ, আমরা জানি, মনে করেন গতিশক্তি। গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কয়ার, রাইট? আমরা 9-10 থেকে পড়ে আসতেছি এসএসসি লেভেল থেকে। তাহলে গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কয়ার। এখন হাফ দ্বারা তো আর একক নির্ধারণ করা হয় না, তাই না? হাফ তো একটা সংখ্যা, সংখ্যার তো কোনো একক নাই। এই যে এম, এম মানে কি? এম মানে হচ্ছে ভর। এম মানে কি? এম মানে হচ্ছে ভর। ভি মানে কি? ভি মানে হচ্ছে বেগ। ভি মানে হচ্ছে বেগ। তাহলে দেখেন একটু খেয়াল করেন, এম মানে কি? ভর। ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ভরের একক কি? কেজি। ফাইন। এই যে ভি, ভি মানে কি? বেগ। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এই জায়গায় আছে কি? একটা স্কয়ার। তাহলে আমরা এই লাইনটাকে সুন্দর করে কি লিখবো? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। কেজি
মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটাকে আপনারা সুন্দর ভাষায় কি বলেন? জুল বলেন। কি বলেন? জুল বলেন। আচ্ছা, দেখতেছি কি বলা যায়। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ারকে আমরা জুল বলতেছি। এখন আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখব। আসেন, তাহলে আমি বলতে পারি 1 জুল সমান সমান কি? 1 কেজি 1 মিটার স্কয়ার আর সেকেন্ড ইনভার্স 2। আমরা বারবার বলছি সেকেন্ডে কোনো চেঞ্জ আসবে না, সেকেন্ডে কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, মনে রাখবেন টাইমে কখনো চেঞ্জ আসে না, টাইমে চেঞ্জ আসে না। আমরা সেকেন্ড নিয়ে কাজ করব সব সময়। তো টাইমে চেঞ্জ আসবে না, সেকেন্ড মানে কি? টাইম। আচ্ছা, এবার আসেন দেখি আমরা কি করি। দেখেন 1 কেজি মানে কি? 1 কেজি মানে 1000 গ্রাম। 1 কেজি মানে কি? 1000 গ্রাম। আবার 1 মিটার, 1 মিটার, 1 মিটার মানে কি? 100 সেন্টিমিটার। 1 মিটার মানে কি? 100 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখেন এটাকে কি করতে হবে? স্কয়ার করতে হবে। এটাকে কি করতে হবে? স্কয়ার করতে হবে। দেখেন স্কয়ার আছে, আর সাথে সেকেন্ড ইনভার্স 2 সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। আবার দেখেন 1000 গ্রাম আমরা একটু সুন্দর করে লিখি 10 টু দি পাওয়ার 3 গ্রাম। তারপরে 100 মানে কি? 10 স্কয়ার সেন্টিমিটার, আবার হোল স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এখান থেকে কি আসবে? 10 টু দি পাওয়ার 7। দেখেন এখান থেকে কি? এখান থেকে আসতেছে 3 আর 2 2 এ 4, তার মানে 10 টু দি পাওয়ার 7 গ্রাম গ্রাম সেন্টিমিটার স্কয়ার আর সেকেন্ড ইনভার্স 2। গ্রাম সেন্টিমিটার স্কয়ার আর সেকেন্ড ইনভার্স 2। এবার খেয়াল রাখবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু খেয়াল করবেন। দেখেন 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এখন ব্যাপারটা কি? এই যে একটা সুন্দর জিনিস পাইছি আমরা, দেখেন তো গ্রাম মানে কি? সিজিএস এর গ্রাম আছে, তারপরে সেন্টিমিটার আছে আর সেকেন্ড আছে। তার মানে আমি বলতে পারি যে 1 জুল সমান সমান এইটা। এইটাকে আমরা একটা সুন্দর নামে রাখি। এটাকে আমরা কি রাখবো? এটাকে আমরা রাখবো 10 টু দি পাওয়ার 7 আর্গ, ইআরজি। হ্যাঁ, ইআরজি আপনারা উচ্চারণ করবেন আর্গ। হ্যাঁ, আপনারা উচ্চারণ করবেন আর্গ, অনেকে আর্য বলে, যাই হোক 10 টু দি পাওয়ার 7 আর্গ। এবার একটু খেয়াল করেন আমাদের সূত্রটা কি দাঁড়াইলো? 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, ইআরজি। হ্যাঁ, ইআরজি। এবার এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এখন বুঝার বিষয়টা কি? বুঝার বিষয় হচ্ছে জুলকে আমরা বলি কি একক? এসআই একক। কি একক? এসআই একক। আর এই যে আর্ক, এই আর্ককে আমরা কি বলবো? আমরা বলবো সিজিএস একক। কি বলবো? সিজিএস একক। হ্যাঁ, কেন? কারণ এখানে কি আছে? এখানে গ্রাম আছে, এখানে সেন্টিমিটার আছে, এখানে আপনার কি আছে? সেকেন্ড আছে। একটু তাড়াতাড়ি আমাকে বলেন 2 বুঝছি কিনা। হাফ দ্বারা, হাফের কোনো একক নাই, যার জন্য হাফ কিন্তু আমরা ইউজ করি না। হাফের কোনো একক নাই, হাফ একটা সংখ্যা, তাই হাফের কোনো আমরা এখানে হাফের কোনো হচ্ছে গিয়ে কি বলে? কোনো ভূমিকা নাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলবে যে হচ্ছে গতিশক্তির যে আমরা এই শক্তির যে একক, এই শক্তির এককটা বুঝছি কিনা। 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। একটু তাড়াতাড়ি বলবেন। আচ্ছা, একটু খেয়াল করবেন অপু হোসেন। আচ্ছা ভাইয়া, লেকচার শিটের টাইমে লেকচার শিট দেওয়া হবে। আপনি লেকচার শিটের সাথে ক্লাস নোটের সম্পর্ক কি? আমার বিন্দু পরিমাণ জানা নাই। আপনি ক্লাস করতেছেন মানে অবশ্যই ক্লাস নোট করবেন। ক্লাস নোট দেওয়া আর লেকচার শিট দেওয়া অনেক পার্থক্য ভাইয়া। লেকচার শিট দেওয়া হবে, এটা আপনার মোবাইলে থাকবে, এটা কি আপনার হাতে দেওয়া হচ্ছে? আপনি হাতে কি করবেন? আপনি হাতে লিখবেন। হাতের সাথে লেকচার শিটের সম্পর্ক নাই। আপনি ক্লাস নোট করেন, তাড়াতাড়ি ক্লাস নোট করেন। লেকচার শিট সময় মতো পাবেন, ওইটার সাথে ক্লাস নোটের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। এই ভরের একক হচ্ছে কেজি, আর আপনার এটা কি বেগ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো আমরা এই টোটাল কেজি কে গ্রামে কনভার্ট করছি, মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করছি, আর এই যে সেকেন্ডকে কিসে কনভার্ট করছি? সরি, সেকেন্ডকে কনভার্ট করতে হবে না। তাহলে এই যে দেখেন আমরা কেজি কে গ্রাম আর মিটারকে সেন্টিমিটার বানাইছি। তাহলে ওইখান থেকে কি পাওয়া গেছে? 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা পাওয়া গেছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন। আশা করি যাদের লেখা বুঝতে সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ লেখা বুঝতে সমস্যা হওয়ার কথা না, আপনি জাস্ট হচ্ছে গিয়ে একটু
আপনি জাস্ট হচ্ছে গিয়ে কি বলে এটা ফোনটাকে একটু কি বলে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে তারপরে ক্লাসটা করেন, তাহলে মনে হয় বেটার হবে। আচ্ছা এবার একটু খেয়াল করি, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা এইবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে পরের জায়গায় চলে যাব। হ্যাঁ আমরা পরের জায়গায় চলে যাব, আমাদের এই পার্টগুলো লাগবে। হ্যাঁ এই পার্টগুলো লাগবে। আচ্ছা তাহলে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের আজকে 1 নাম্বার একক পরিবর্তন জন্য লাগবে, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা 3 নাম্বার সূত্রটা প্রতিপাদন করব না, আমি একটু বলে দেই। হ্যাঁ 3 নাম্বার সূত্রটা প্রতিপাদন করব না, 3 নাম্বার সূত্র প্রতিপাদনে যাইতে গেলে অনেক অনেক রাস্তা পার হইতে হবে। আপাতত বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, আপনি জাস্ট হচ্ছে কি একটু চিল থাকেন। আচ্ছা আচ্ছা আগে আরেকটু বেসিকে আসি। দেখেন 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার আমরা সবাই জানি, রাইট? আমাদের একটা জায়গায় একটু ভুল আছে, একটা জায়গায় একটু ভুল আছে। কি ভুল আছে দেখেন, 1 মিটার স্কয়ার যখন আপনি বলেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে 100 সেন্টিমিটার স্কয়ার বলে দেয়। ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা এরকম না। 1 মিটার স্কয়ার সমান সমান 100 সেন্টিমিটার স্কয়ার না। কি রকম? 1 মিটার স্কয়ার, আমরা একটু অন্যভাবে আসি। হ্যাঁ দেখেন 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার আমরা জানি, তাহলে 1 মিটার স্কয়ার সমান সমান কি 100 সেন্টিমিটারের স্কয়ার। এটা মাথায় রাখতে হবে, এই হোল কথাটা মাথায় রাখতে হবে। তার মানে কি চিন্তা করেন, 1 মিটার স্কয়ার সমান সমান এখানে কি লিখতে পারবো আমরা 10 স্কয়ার স্কয়ার, তার মানে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার, 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ 1 মিটার স্কয়ার সমান সমান 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা 3 নম্বরে যাই। 3 নাম্বার হচ্ছে কমন জিনিস, 1 মিটার স্কয়ার সমান সমান 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা এবার আরো কয়েকটা জিনিস শিখাবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ আরো কয়েকটা জিনিস শিখাবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখবেন ম্যাক্সিমাম জিনিস হয়ে গেছে। আচ্ছা তাহলে আপনারা এতক্ষণে এতটুকু জিনিস বুঝছেন যে মিটার হচ্ছে গিয়ে এসআই একক, মিটার হচ্ছে এসআই একক, আর সেন্টিমিটার হচ্ছে আমাদের সিজিএস একক। কি একক? সিজিএস একক। আপনারা এতটুকু বুঝে গেছেন, আমি একটু এই জায়গাটা লিখি। এসআই একক হচ্ছে মিটার আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, রাইট? আপনারা এতটুকু বুঝছেন, যেটাকে আমরা কেজি বলি এসআই এককে, সেটাকে আমরা গ্রাম বলবো সিজিএস এককে। যেটাকে আমরা সেকেন্ড বলি এসআই এককে, সেটাকে আমরা সেকেন্ড বলবো সিজিএস এককে। মানে সেকেন্ডের কোনো চেঞ্জ হয় না, সেকেন্ডের কোনো চেঞ্জ হয় না। মিটার সেন্টিমিটার হয়ে যায়, কেজি গ্রাম হয়ে যায়, কেজি গ্রাম হয়ে যায়। তারপরে আমরা কি বলি, আমরা জুলকে কি বলবো, জুলকে আর্ক বলবো। জুলকে কি বলবো, জুলকে আর্ক বলবো। হ্যাঁ জুলকে কি বলবো, জুলকে আর্ক বলবো। তাহলে আমরা এই পার্টটা মনে হয় বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছি কিনা। এই টোটাল বোর্ডের মধ্যে 3টা জিনিস শেখানো হয়েছে এতক্ষণ পর্যন্ত, একদম বাচ্চা বাচ্চা জিনিস, বেসিক থেকে শেখানো হয়েছে। কথা হচ্ছে এই টোটাল ব্যাপারটা আপনি পারতেন বাট এইভাবে করতেন না, এইটাই হচ্ছে মেইন কথা। একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছি, 1 2 3 বুঝছি, একটু তাড়াতাড়ি লিখবেন। লিখবেন কি 1 2 3 বুঝছি, তাড়াতাড়ি। হ্যাঁ 1 2 3 বুঝছি, 1 2 3 বুঝছি। একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন। হ্যাঁ আচ্ছা একটু তাড়াতাড়ি। হ্যাঁ ভাইয়া এত স্লো পড়াইলে 1 মাসও শেষ হবে না। আচ্ছা বাবা খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে নিচ্ছেন ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার একটা জিনিস যদি শিখতে হয় একটু ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ একটু ধৈর্য ধারণ করতে হবে। আর একটা জিনিস যদি ভালো মতো শিখতে হয় আরো বেশি ধৈর্য ধারণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ আশা করি আমরা ধৈর্য রাখবো। আর যেহেতু দায়িত্ব আমি নিয়েছি, তার মানে আপনি সময় মতো শেষ পাবেন। হ্যাঁ সময় মতো শেষ পাবেন। প্রথম ক্লাসগুলো যদি বেসিক থেকে না হয় বাবা, পরে আপনি আগাইতে পারবেন না। আশা করি একটু মানে হচ্ছে গিয়ে একটু ধৈর্য ধারণ করবেন আর একটু দোয়া করেন, আর কিছু না। হ্যাঁ আর কিছু না, একটু দোয়া করেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আপনার এত টেনশন করতে হবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন, আমরা পরের পার্টে চলে যাব। আমরা পরের পার্টে চলে যাব, আমরা পরের পার্টে চলে যাব, একটু তাড়াতাড়ি করে দেন। আচ্ছা আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাচ্ছি। বারবার বলতেছি যে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। একটা জিনিস যদি শিখতে হয় একটু ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ
আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যেই পার্টটা করি, দেখেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে একটা সূত্র আমি একটু লিখে দিচ্ছি, এটা আপনি একটু জেনে নেন। এই সূত্রটা একটু জেনে নেন, এটার প্রমাণ বাইচা থাকলে পরে দেখাবো। হ্যাঁ, পরে দেখাবো। দেখেন 4 নম্বর সূত্র লিখতেছি, এটা একটু লিখে নেন। লিখে নেবেন 1 কুলম্ব। 1 কুলম্ব, কুলম্ব মানে কি? চার্জের একক। কুলম্ব মানে কি? চার্জের একক। 1 কুলম্ব সমান সমান হচ্ছে গিয়ে 3 × 10⁹ ESU। 3 × 10⁹ ESU। হ্যাঁ, 9 10⁹ ESU। ESU কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট খেয়াল করবেন। 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ESU। এই কুলম্ব হচ্ছে কি আমাদের, কুলম্ব হচ্ছে আমাদের SI একক, আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হচ্ছে আমাদের CGS একক। হ্যাঁ, এটা আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, এবার একটু খেয়াল করবেন। আচ্ছা, একটু খেয়াল করবেন। এবার একটু দেখেন ব্যাপারটা কি। আমরা এইগুলো একটু নোট ডাউন করে ফেলবো বাবা। কমেন্টে কেউ কিছু একজন বললে আপনারা তার রিপ্লাই দেওয়ার দরকার নাই। কেউ একজন কিছু বলছে, বলতে দেন, কোনো সমস্যা নেই বাবা। আপনারা হচ্ছে একজন আরেকজনের রিপ্লাই দিয়ে না, তাহলে হবে কি, সবাই যদি রিপ্লাই দিতে থাকেন তাহলে রিপ্লাই চলতে থাকবে, ক্লাসে আর মনোযোগটা থাকবে না। হ্যাঁ, তো ট্রাই করবেন। দেখেন আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু হচ্ছে এইভাবে ক্লাস করে। আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে নিব, যাতে করে হচ্ছে গিয়ে কমেন্টের ব্যাপারটা না আসে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ট্রাই করবেন হচ্ছে ক্লাসে একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, ক্লাসে একটু মনোযোগ দিতে, আর কিচ্ছু না। যে যা বলতেছে বলতে দেন, আপনারা একটু ক্লাসে মনোযোগ দেন। হ্যাঁ, ক্লাসে মনোযোগ দেন। আসেন, আপনাদেরকে এখন নতুন নতুন মজার বেশ কিছু জিনিস শিখাবো। ইনশাল্লাহ আমাদের বেসিক লেভেল অনেক বেশি ডেভেলপ করবে। আচ্ছা, এখন একটু চিন্তা করবেন। হ্যাঁ, একটু চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আসেন আমরা একটু মজা করি। সেটা হচ্ছে দেখেন একটু, এইটা একটা নিউক্লিয়াস, আর এইটা একটা ইলেকট্রন। হ্যাঁ, এটা একটা কি? এটা একটা ইলেকট্রন। এটা একটা ইলেকট্রন। এটা একটা নিউক্লিয়াস, এটা একটা ইলেকট্রন। আচ্ছা, এবার একটু দেখেন তো, আমাকে বোঝাবেন। হ্যাঁ, আমাকে বোঝাবেন। আমরা মনে করেন এই পরমাণুটার নাম হচ্ছে সোডিয়াম। মনে করেন পরমাণুটার নাম হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের কি থাকে বলেন তো? 11টা প্রোটন থাকে। 11টা প্রোটন থাকে, আর 11টা নিউট্রন, 11টা ইলেকট্রন থাকবে। 11টা কি থাকবে? 11টা ইলেকট্রন থাকবে, রাইট? এবার একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 11টা প্রোটন আর 11টা হচ্ছে ইলেকট্রন। এখন একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে এই প্লাসে, এই যে বললাম মানে নিউক্লিয়াসের ভিতরে 11টা, কয়টা প্রোটন? 11টা প্রোটন। 11টা প্রোটন। এখন দেখেন এই যে 11টা প্রোটন আমরা লিখছি, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? 11টা প্রোটন থাকে। এখানে ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন। এখানে ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে খেয়াল করেন, এটা সোডিয়াম চিন্তা করতেছি, আমরা সোডিয়াম চিন্তা করতেছি। তাহলে 11টা প্রোটন আর একটা ইলেকট্রন। লাস্টে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এটা কিন্তু লাস্টের ইলেকট্রনটা। হ্যাঁ, 11 নাম্বার লাস্টের ইলেকট্রনটা। তাহলে এটা 11টা প্রোটন আর এখানে একটা ইলেকট্রন। 11টা প্রোটন, একটা ইলেকট্রন। এবার একটু চিন্তা করেন, ইলেকট্রন প্রোটনকে কি করবে? আকর্ষণ নাকি বিকর্ষণ? ইলেকট্রন প্রোটনকে কি করবে? আকর্ষণ নাকি বিকর্ষণ? আকর্ষণ করবে। কেন আকর্ষণ করবে? বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। প্লাস আর মাইনাস পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আচ্ছা, এইটাকে কি বলে? এই আকর্ষণটাকে কি বলে? এই আকর্ষণটাকে কুলম্বিক ফোর্স বলে, রাইট? মানে আমরা জানি কুলম্বের সূত্র পড়ছিলাম আমরা ছোটবেলায়। কুলম্বের সূত্রটা কি পড়ছিলাম মনে আছে? আকর্ষণের সূত্র। কুলম্বের সূত্রটা কি ছিল? কুলম্বিক লিখ, এইখানে সি মানে কুলম্ব। হ্যাঁ, কুলম্বের সূত্রটা কি ছিল? কি ছিল? হচ্ছে দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গ। দূরত্ব মানে কি? দূরত্ব মানে এরা কত দূরে আছে? ব্যাসার্ধ পরিমাণ দূরে আছে না? আর ব্যাসার্ধ কি বললাম? আর বললাম। তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর স্কয়ার। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এখানে কি থাকবে? এখানে থাকে হচ্ছে গিয়ে, এখানে থাকে হচ্ছে আমাদের এই কি বলে এটাকে? ধ্রুবকটা। আচ্ছা, এখন খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই জায়গার জন্য এইটা কি? এই যে চার্জ, একটা চার্জ না? এই চার্জের মধ্যে কি আছে? 11টা প্রোটন আছে। তার মানে কি বলতে পারি? 11টা প্রোটন না,
11টা প্রোটন। এই Q1 কি? Q1 হচ্ছে 11টা প্রোটন, Q1। আর Q2 কি? Q2 হচ্ছে একটা ইলেকট্রন, Q2 কি? একটা ইলেকট্রন। তাহলে 11টা প্রোটন ইনটু, এখানে কি পুরা ইনটু একটা ইলেকট্রন, 1e মাইনাস, হ্যাঁ 11টা প্রোটন একটা ইলেকট্রন ডিভাইডেড বাই r স্কয়ার, এইখানে আছে k আর এখানে হচ্ছে Fc। আচ্ছা, এবার আমাকে বলেন তো এই লাইনটা আপনারা বুঝছেন কিনা? এই লাইনটা বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলেন তো। Q1 মানে কি? এই যে একটা চার্জ, এই চার্জ মানে কি? একটা চার্জ না, 11টা প্রোটন, রাইট? আচ্ছা, এই ইলেকট্রন, একটা ইলেকট্রন, কিন্তু এখানে কয়টা ইলেকট্রন? একটা। এখানে কিন্তু 11টা। এইটা কয়টা? 11টা নাকি একটা? একটা। তার মানে একটা ইলেকট্রন আর এখানে কি 11টা প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে কিন্তু 11টা থাকে, রাইট? তার মানে 11টা প্রোটন আর একটা ইলেকট্রন। তাহলে এই যে 11টা প্রোটন একটা ইলেকট্রন আর ডিভাইডেড বাই কি? r স্কয়ার, মানে কি ব্যাসার্ধের স্কয়ার, আর আগে কি আছে? ধ্রুবক আছে। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। আচ্ছা ফাইন। আচ্ছা, এবার একটু কমেন্ট থামাই দেন। হ্যাঁ বুঝছেন, আমি বুঝছি, আপনারা যে বুঝছেন আমি বুঝছি, ফাইন। এখন চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখন বুঝার ব্যাপারটা কি? বুঝার ব্যাপারটা হচ্ছে আমি যদি বলতাম যে এটা ম্যাগনেসিয়াম, তাহলে কি 11টা প্রোটন হইতো? না, তখন হইতো কি? দেখেন তো, তখন হইতো কি 12টা প্রোটন ইনটু একটা ইলেকট্রন। আমরা কিন্তু একটা ইলেকট্রন নিয়ে কাজ করব, মাথায় রাখবেন। কয়টা ইলেকট্রন নিয়ে কাজ করব? একটা ইলেকট্রন নিয়ে কাজ করব, ইলেকট্রন কিন্তু একটাই থাকবে, হ্যাঁ একটা ইলেকট্রন নিয়ে কাজ করব। 12টা প্রোটন ডিভাইডেড বাই r স্কয়ার। যদি এটা অ্যালুমিনিয়াম হইতো তাহলে কয়টা প্রোটন থাকতো? এখানে কি 12টা থাকতো না 13টা থাকতো? অ্যালুমিনিয়াম মানে 13 নাম্বার, মানে 13টা প্রোটন 13টা ইলেকট্রন, মানে 13টা প্রোটন থাকতো। তাহলে এখানে কি থাকতো? 13টা প্রোটন ইনটু একটা ইলেকট্রন ডিভাইডেড বাই r স্কয়ার। তার মানে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য। খেয়াল করেন, ম্যাগনেসিয়ামের জন্য এই পার্টটা, আবার অ্যালুমিনিয়ামের জন্য এই পার্টটা। দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, অ্যালুমিনিয়ামের জন্য এই পার্টটা। তাহলে অ্যালুমিনিয়ামের জন্য 13, ম্যাগনেসিয়ামের জন্য 12, সোডিয়ামের জন্য 11। এটা কার জন্য? এটা সোডিয়ামের জন্য, রাইট? তাহলে আমি যদি আপনাকে কোনো পরমাণুর নাম না বলে দিই, সোডিয়াম বললাম না, ম্যাগনেসিয়াম বললাম না, অ্যালুমিনিয়াম বললাম না, তখন আপনি কি করবেন? আচ্ছা, তখন আপনি কি করবেন? তখন কিউ, এই যে দেখেন একটু খেয়াল করেন, হ্যাঁ সোডিয়াম বললে আপনি এখানে 11 বুঝবেন, সোডিয়াম না বললে আপনি তো 11 বুঝবেন না, ম্যাগনেসিয়াম বললে আপনি 12 বুঝবেন, আবার অ্যালুমিনিয়াম বললে আপনি 13 বুঝবেন। যদি আপনাকে কারো নাম না বলে দেওয়া হয় তখন কি করবেন? তখন আপনি কি লিখবেন? তখন আপনি এখানে লিখবেন জেড। কি লিখবেন? জেড। জেড মানে কি? জেড মানে হচ্ছে যার কথাই বলবে তার পারমাণবিক সংখ্যা। আচ্ছা, যার কথাই বলবে তার পারমাণবিক সংখ্যা। তার মানে কি? যদি আমাকে সোডিয়াম বলে তাহলে 11 দিব, যদি না বলে তাহলে জেড দিব। ম্যাগনেসিয়াম বললে 12 দিব, না বললে জেড দিব। অ্যালুমিনিয়াম বললে 13 দিব, না বললে জেড দিব। যার কথাই বলবে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কি? জেড। তাহলে আমরা এখানে কি দিব? জেড দিব। আচ্ছা, আবার দেখেন এই যে প্রোটনের চার্জ, এটা কি প্রোটনের চার্জ বলছি না? Q1 মানে কি? চার্জ। Q2 মানে কি? চার্জ, রাইট? ইলেকট্রন কি? চার্জ না? চার্জ। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা একটা জিনিস জানি, কি জানি? আগের দিন শিখেছিলাম প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ, হ্যাঁ চার্জ অফ প্রোটন। প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের চার্জ কত? এইটা। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। অবশ্যই আগে একটা কি আছে? মাইনাস আছে। আমরা এখানে শুধু মান নিয়ে কাজ করব। আপনারা যারা 9-10 পড়ছেন আপনারা জানেন এখানে প্লাস আর মাইনাস দ্বারা কি আকর্ষণ আর বিকর্ষণ বোঝানো হয়। মেইন কথাটা কি? মান না? আমরা এই মানটা নিয়ে কাজ করব, হ্যাঁ মনোযোগ দেন, বুঝবেন। আমরা এই মানটা নিয়ে কাজ করব, হ্যাঁ এবার একটু মানটা নিয়ে কাজ করব। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মান নিয়ে কাজ করব। তাহলে আমি কি বলতে পারি না এই প্রোটনের যে চার্জের মান, এই ইলেকট্রনের চার্জের মান সেম, এই প্রোটনের চার্জের মান আর এই ইলেকট্রনের চার্জের মান কি সেম না? হ্যাঁ সেম। প্রোটনের চার্জের মানও সেম, ইলেকট্রনের চার্জের মান সেম, হ্যাঁ মান নট চিহ্ন, মান সেম। তাই আমরা এই প্রোটন আর ইলেকট্রনের জায়গাতে একটা নতুন জিনিস ধরে নেই। কি ধরে নেই? ই ধরে নিলাম। ই মানে কিন্তু ইলেকট্রন না,
ই মানে ইলেকট্রন না, ই মানে কি, ই মানে প্রোটন অথবা ইলেকট্রনের চার্জ, ই মানে হচ্ছে প্রোটন অথবা ইলেকট্রনের চার্জ। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটাকে কিভাবে লিখতে পারবো? আমরা এই লাইনটাকে লিখতে পারবো, দেখেন এই যে 11 জায়গায় কি লিখবো, জেড লিখবো। 11 জায়গায় কি লিখবো, জেড লিখবো। কেন? যদি আমাকে সোডিয়াম না বলে দেয়, যদি সোডিয়াম না বলে দেয় তাহলে কি দিব, জেড দিব। বলে দিলে 11 দিব, বাট না বলে দিলে কি দিব, জেড দিব। জেড মানে কি, যার কথা বলবে তার পারমাণবিক সংখ্যা। জেড মানে যার কথাই বলুক তার পারমাণবিক সংখ্যা। এবার পি দিব না, পি দিব না, আমি দিব ই। পি কি, ই কি, ছোট হাতের ই কি, প্রোটনের চার্জ। তার মানে আমরা ই ধরে নিছি, ই দিব। আবার একটা ইলেকট্রন নিয়ে কাজ করব, সবসময় কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। ই মাইনাস দিব, ই মাইনাস দিব না, আমি ই মাইনাস দিব না, আমি দিব শুধু ই। কেন দিব ই, শুধু ই কেন দিব? ই মানে হচ্ছে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ, যেহেতু ওরা সমান, যেহেতু ওরা সমান, মান সমান, মান সমান, তাই আমরা একে ই ধরে নিছি, ছোট হাতের ই ধরে নিছি। তাহলে দেখেন ছোট হাতের ই ধরে নিছি যেহেতু ওদের চার্জের মান সমান। ফাইন, ডিভাইডেড বাই কি, আর স্কয়ার। তাহলে এই জায়গাতে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার, জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার আপনারা একটু আমাকে বলেন এতটুকু বুঝছেন কিনা, হ্যাঁ এতটুকু বুঝছেন কিনা, এই যে লাল গোল্লাটা দিছি এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানান। এখন আপনি বলবেন একটা ইলেকট্রন কেন, 11টা থাকতে একটি ইলেকট্রন কেন, তাই না? কথা হচ্ছে আমরা একটা ইলেকট্রনের বেগ বের করব, একটা ইলেকট্রন কেমনে ঘুরে ওইটা বের করব। আমরা 11টা বের করবো কেন, আমরা একটা বের করব। হ্যাঁ, আমরা একটার জন্য কাজ করব। একটা ইলেকট্রন কেমনে কি করতেছে, একটা ইলেকট্রন কেমনে দৌড়াইতেছে, একটা ইলেকট্রন কতটুকু দূরে আছে, আমরা একটা নিয়ে কাজ করব। আমাকে বলেন এই লাল গোল্লাটা বুঝছেন কিনা, লাল গোল্লাটা বুঝছেন কিনা? কে নিয়ে কথাবার্তা আছে, কে নিয়ে এখন কথাবার্তা বলবো, কে নিয়ে এখন কথাবার্তা বলবো, কাকে নিয়ে, কে নিয়ে? একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন। একটা ইলেকট্রন, একটু খেয়াল করি, একটা ইলেকট্রন কেন, আমরা একটা ইলেকট্রন কেমনে দৌড়াদৌড়ি করতেছি ওইটা বের করতেছি। হ্যাঁ, এই জন্য একটা ইলেকট্রন, 11টা ইলেকট্রন নিয়ে আমরা তো আর কাজ করবো না, আমরা একটা ইলেকট্রন। খেয়াল করেন সোডিয়াম, সোডিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বো, 11টা ছাড়বো নাকি একটাই ছাড়বো, একটাই ছাড়বো। ক্লোরিন কয়টা গ্রহণ করবো, 11টাই করবো নাকি একটা করবো, একটাই গ্রহণ করবো, তাই না? মানে আমরা ওই যে লাস্টের যে ইলেকট্রন ওইটাকে নিয়ে আসলে নর্মালি কাজ করি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রোটনের চার্জ সমান আর ইলেকট্রনের চার্জ সমান, তাই আমরা প্রোটন আর ইলেকট্রনের জায়গায় ছোট হাতের ই ধরে নিছি, প্রোটন আর ইলেকট্রনের জায়গায় ছোট হাতের ই ধরে নিছি। আচ্ছা, আশা করি বুঝছি। আর যারা যারা বাবা বুঝেন নাই তারা হচ্ছে আরেকবার দেখলেই বুঝে যাবেন, কোনো সমস্যা নাই, আমি করে দিব। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, তাহলে দেখেন এই যে, তাহলে পি আর ই মাইনাস থেকে আমরা কি ধরবো, ই আর ই ধরবো। কেন? কারণ প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান, প্রোটনের চার্জও যা, ইলেকট্রনের চার্জও তা, তাই আমরা ছোট হাতে ই ধরবো। আর আর স্কয়ার তো ব্যাসার্ধ। এবার আসেন আমাকে একটু তাড়াতাড়ি আপনারা জানাই দেন তো কে এর মান কত, কুলম্বে মহাকর্ষ সূত্র বা কুলম্বের সূত্রের মধ্যে কে এর মান কত ছিল, কে এর মান কত ছিল আমাকে একটু বলে দিবেন, কে এর মান কত ছিল? আশা করি আপনাদের মনে আছে, না মনে থাকলেও আমি করে দিব, সমস্যা নেই। এটা একটা ভালো কোশ্চেন করছে যে অনেক পরমাণু দুইটা ছাড়ে, আসলে বাবা দুইটা একসাথে ছাড়ে না, মানে একটা ছাড়ে তারপর আরেকটা ছাড়ে, এরকম ব্যাপারটা না। আচ্ছা, একটু খেয়াল করব। আচ্ছা, এই 19 কেটা করলো রে? আচ্ছা, 10 টু দি পাওয়ার 9, হ্যাঁ 10 টু দি পাওয়ার 9, ভালো একটা কথা বলছে। কে এর মান কত, 10 টু দি পাওয়ার 9, কে এর মান কত, 10 টু দি পাওয়ার 9, এটা আমরা ছোটবেলা থেকে শিখতেছি, রাইট? কে এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9। আমি মনে হয় বুঝাইতে পারছি কে এর মানটা কি হবে, 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এরকম একটা মান ছিল আপনাদের। হ্যাঁ, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, এবার একটু খেয়াল করেন ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝেন, কাহিনী আছে কিন্তু ওস্তাদ, কাহিনী আছে। দেখেন কাহিনীটা কি দেখেন তো, 10 টু দি পাওয়ার 9 লিখলাম, 10 টু দি পাওয়ার 9 লিখলাম। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটাকে সাইডে রেখে দিলাম, হ্যাঁ এটাকে সাইডে রেখে দিলাম, এটা বাদ। দেখেন এটার মান কিন্তু কে ইকুয়াল, রাইট? কে ইকুয়াল, আমরা কে ইকুয়াল বের করতেছি। এই যে নিউটন, নিউটন কি নিউটন না, নিউটন নিউটন না, নিউটন মানে কি 10 টু দি পাওয়ার 5 ডাইন্স, নিউটন মানে কি 10 টু দি পাওয়ার 5 ডাইন্স, রাইট? আমরা এগুলো জানি।
মিটার, মিটার মানে কি মিটার না, মিটার মানে মিটার না, মিটার স্কয়ার মানে কি বলেন তো, মিটার স্কয়ার মানে 10 টু দি পাওয়ার 4, মিটার স্কয়ার মানে কি 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার, মিটার স্কয়ার মানে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। দেখেন নিউটন মানে কি 10 টু দি পাওয়ার 5, মিটার স্কয়ার মানে কি 10 টু দি পাওয়ার 4, একটু আগে শিখাইছি। এবার পার কুলম্ব স্কয়ার, খেয়াল করেন নিচে আছে কয়টা কুলম্ব, একটা কুলম্ব আর আরেকটা কুলম্ব, খেয়াল করেন নিচে আছে কি একটা কুলম্ব আর আরেকটা কুলম্ব, সরি এটা 9 × 10⁹, হ্যাঁ 9 × 10⁹। এবার একটু দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ 9 হবে, 9 হবে। আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন একটা কুলম্বকে আমরা কি লিখতে পারবো বলেন তো, একটা কুলম্বকে আমরা লিখতে পারবো 3 × 10⁹, আরেকটা কুলম্বকে লিখতে পারবো 3 × 10⁹। কেন দেখেন আমরা শিখাইছি, দেখেন আমি একটু আগে শিখাইছি, আমি একটু আরেকবার রিপিট করি। 1 নিউটন সমান সমান কি 10 টু দি পাওয়ার 5 ডাইন্স, 1 মিটার স্কয়ার সমান সমান কি 1 মিটার স্কয়ার 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার, এটা আমরা শিখাইছি। আবার একটা কুলম্ব মানে কি বলেন তো, একটা কুলম্ব মানে 3 × 10⁹ ESU। আচ্ছা এবার দেখেন তাহলে আমরা কি এখানে কি লিখবো বলেন তো, এই নিউটন লিখবো না, নিউটন লিখবো না, নিউটনের জায়গায় কি লিখবো ডাইন্স লিখবো, মিটার স্কয়ার জায়গায় কি লিখবো সেন্টিমিটার স্কয়ার লিখবো, পার কুলম্ব স্কয়ার মানে এই কুলম্ব স্কয়ার জায়গায় কি লিখবো ESU হোল স্কয়ার, রাইট, কুলম্ব স্কয়ার নিচে আছে তাহলে ESU হোল স্কয়ার লিখবো। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা যদি এই টোটাল পোর্শনটা কাটাকাটি করি তাহলে আপনি বুঝে যাবেন আমাদের মানটা কি আসবে, আমাদের টোটাল মানটা কি আসবে। দেখেন আমাদের টোটাল মানটা আসবে, দেখেন 3 আর 3 9, 9 9 কাটা, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 কাটা, 10 টু দি পাওয়ার 5 আর 4 মানে কি 10 টু দি পাওয়ার 9, এইটা আর এটা কাটাকাটি। তাহলে খেয়াল করেন আলটিমেটলি মান আসতেছে কত 1, আলটিমেটলি মান আসতেছে 1। তার মানে কে, খেয়াল করেন কে এর মান কত, আসলে কে এর মান 9 × 10 টু দি পাওয়ার 9, ভুল না, কে এর মান 1, ভুল না। তাহলে কে এর মান 9 × 10 টু দি পাওয়ার 9, এটা কোন একক, SI একক, আর 1 কোন একক, 1 হচ্ছে CGS একক, 1 কোন একক CGS একক। তাহলে কে এর মান 1 CGS একক, কে এর মান 9 × 10 টু দি পাওয়ার 9 SI একক। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন কে এর মান বুঝছি, একটু লিখবেন কে বুঝছি। আমি কিন্তু একটু আগে এই তিনটা জিনিস বলে দিছি, এই তিনটা জিনিস আমরা প্রমাণ করে দিছি, রাইট। তাহলে আপনারা একটু বলেন কে বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন কে বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন কে বুঝছি, তাড়াতাড়ি। এই যে অলরেডি কিন্তু যে নাইমা, তারপর হচ্ছে কি আমাদের আমাতুল্লাহ সাদিয়া, মাশাআল্লাহ। এই তো সেকেন্ড লাইন বুঝি নাই বাবা, সেকেন্ড লাইন কেমনে বুঝবেন, সেকেন্ড লাইন বুঝতে গেলে প্রথম থেকে থাকতে হবে। এই তিনটা জিনিস আমরা বুঝাই দিছি, এই তিনটা জিনিস আমরা বুঝে তারপরে লিখছি। আচ্ছা এবার একটু দেখেন, এটা হচ্ছে কুলম্বের মানে চার্জের CGS একক, ESU মানে চার্জের CGS একক। হ্যাঁ ভাইয়া প্রথম থেকে না থাকলে বাবা বুঝতে পারবেন না। হ্যাঁ চার্জের CGS একক হচ্ছে গিয়ে, চার্জের CGS একক হচ্ছে ESU, চার্জের CGS একক হচ্ছে ESU। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে আলটিমেটলি আমরা ফাইনাল কোন লাইনে যাব, হ্যাঁ আমরা ফাইনাল লাইনে যাচ্ছি, খেয়াল করবেন ফাইনাল লাইনে যাচ্ছি। ফাইনাল লাইনটা কি খেয়াল করেন, হ্যাঁ ফাইনাল লাইনটা কি, ফাইনাল লাইনটা হচ্ছে গিয়ে, ফাইনাল লাইনটা হচ্ছে দেখেন, ফাইনাল লাইনটা কি, ফাইনাল লাইনটা হচ্ছে কি এই যে আমাদের যে নিউক্লিয়াস, এই যে আমাদের যে নিউক্লিয়াস আর এই যে একটা ইলেকট্রন, আমরা একটা ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, হ্যাঁ একটা ইলেকট্রন নিয়ে কাজ করতেছি। তাহলে এই যে নিউক্লিয়াস আর এই যে একটা ইলেকট্রন, এদের মধ্যে যে একটা আকর্ষণ বল, এদের মধ্যে যে একটা আকর্ষণ বল, এই যে আকর্ষণ বল, এদের মধ্যে যে একটা আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা কি বলবো FC, মানে কুলম্বিক ফোর্স কে Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এটার মানে কি, কে মানে কি, কে মানে 1, Q1 মানে কি, Q1 মানে হচ্ছে গিয়ে Z ইনটু E, Q2 মানে একটা E ডিভাইডেড বাই R স্কয়ার। তার মানে এখান থেকে আমরা লিখবো ZE স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার, ZE স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার, ZE স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার। FC ইকুয়াল হচ্ছে ZE স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার। হ্যাঁ এটা তাড়াতাড়ি CGS এ কত লিখবো, এই বাবা CGS বুঝাই দিছি তো, এই যে আপু, এই যে এটার নাম কি আপু, তিথি আপু। হ্যাঁ তিথি আপু। তাহলে দেখেন এই যে কে মানে কি নিউটন,
পার মিটার স্কোয়ার, সরি নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, পার কুলম্ব স্কোয়ার। তাহলে এটা কি লিখবো, নিউটন মানে কি ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার ইএসইউ -2। এই যে এটা হচ্ছে কি আমাদের সিজিএস, এটা হচ্ছে আমাদের সিজিএস, হ্যাঁ এটা হচ্ছে সিজিএস, আর এটা হচ্ছে এসআই। আপনি জাস্ট যা যা শিখছেন তা অ্যাপ্লাই করবেন, আর কিছু না, আর কিছু না। এবার একটু দেখেন ব্যাপারটা বুঝেন। তাহলে এফসি মানে কি, এফসি মানে হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এফ সি মানে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা এবার আসেন আর একটু কথা বলি। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। আর ইলেকট্রনের আগে নেগেটিভ সাইন হবে না ভাইয়া, নেগেটিভ দিয়ে আকর্ষণ বোঝায়, আমরা চিহ্ন নিয়ে কাজ করতেছি না, মান নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা এবার খেয়াল করেন, এই যে এক, কে মানে কি এক না, কে মানে এক। এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু খেয়াল করেন। এফসি মানে কুলম্বিক ফোর্স, কুলম্বিক ফোর্স, মন দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মন দিয়ে খেয়াল করেন, কুলম্বিক ফোর্স। আচ্ছা এবার একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা একটা কথা বলতে পারি যে দেখেন এই যে একটা ইলেকট্রন এইখানে আছে, এইখান থেকে দূরে সরে যায় নাই, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, একটা কথা বলবো এখন, একটা অজানা কথা বলবো, খেয়াল করেন। এই যে একটা ইলেকট্রন এইখানে আছে, হ্যাঁ এইখানে আছে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা এইখানেতেই আছে, অন্য কোথাও যায় নাই, অন্য কোথাও যায় নাই, দূরে সরে যাচ্ছে না। কেন দূরে সরে যাচ্ছে? এই ইলেকট্রনটা কেন্দ্রের দিকে মানে নিউক্লিয়াসের দিকে একটা বল কাজ করতেছে। ইলেকট্রনটা খেয়াল করেন, একটা তো আকর্ষণ বল, ওটা বাদ, ওটা বাদ, হ্যাঁ ওটা বাদ। এই ইলেকট্রনটা এই যে শক্তি স্তরে আছে, এই ইলেকট্রনটা এই যে শক্তি স্তরে আছে, ও এইখান থেকে অন্য কোথাও যাচ্ছে না বা এই পরিধির বাইরে যাচ্ছে না, এইখানে যাইতেছে না, ও থাকতেছে সবসময় এইখানে। খেয়াল করেন এই ইলেকট্রনটা এইখানেই থাকতেছে, এই ইলেকট্রনটা সইরা ওইখানে যাইতেছে না। কেন যাইতেছে না? কারণ কেন্দ্রের দিকে নিউক্লিয়াস ওরা টানতেছে, কেন্দ্রের দিকে, কেন্দ্র মানে কি নিউক্লিয়াস না কেন্দ্র, কেন্দ্রের দিকে এই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে টানতেছে। এই যে টানতেছে, এই যে টানতেছে, এই টানাটানিকে আমরা কি বলবো, এই যে টানাটানি বল, হ্যাঁ এই যে টানাটানি বল, এই টানাটানি বলটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কেন্দ্রমুখী বল। এই টানাটানি বলকে আমরা বলবো কি, কেন্দ্রমুখী বল। কি বলবো? কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। ইংলিশ টার্মগুলো জেনে নিন, সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স। আচ্ছা কেন্দ্রমুখী বল মানে এই যে ইলেকট্রনটা যে কেন্দ্রের দিকে একটা বল লাভ করতেছে, এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। আচ্ছা তো কেন্দ্রমুখী বলের সূত্রটা, কেন্দ্রমুখী বলের সূত্র আমাদের একটু জানতে হবে। কেন্দ্রমুখী বলের সূত্র খেয়াল করেন, হ্যাঁ কেন্দ্রমুখী বলের সূত্রটা জানতে হবে, mv স্কয়ার ডিভাইডেড বাই r। এই সূত্রটা আমি আপনাদের শিখাবো না, এই সূত্র শেখানোর জন্য প্রমিত ভাই আছে, ফারহান শেখ ভাই আছে, ওনারা আপনাদের ফিজিক্স ক্লাসে এই জিনিসগুলো শিখাই দিবে, টেনশন নিয়েন না। হ্যাঁ তো কেন্দ্রমুখী বলের সূত্রটা কি, mv স্কয়ার বাই r। হ্যাঁ এই জিনিসটা একটু জাইনা নেন, এই জিনিসটা একটু জাইনা নেন, তাহলে হবে। আপাতত হচ্ছে এটার প্রমাণ আমি দিচ্ছি না, এটার প্রমাণ দিতে গেলে অনেক বড় হবে। তো mv স্কয়ার ডিভাইডেড বাই কি r, একটু খেয়াল করেন। হ্যাঁ তাহলে কেন্দ্রমুখী বল মানে কি, mv স্কয়ার ডিভাইডেড বাই r। আবার খেয়াল করেন, দেখেন এই টানাটানি বল, একটু আগে এটাই কি ছিল, এটাই কি, এটাই কি কুলম্বের সূত্র ছিল না, কুলম্বের বল ছিল না, কুলম্বের বল, কুলম্বের বল। খেয়াল করেন একটু আগে যেটাকে আমরা কুলম্বের বল বলছিলাম, এখন এটারে বলতেছি টানাটানি বল বা কেন্দ্রমুখী বল। তাহলে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না এই যে এই বলটা, যেই কথা এই বলটা সমান সমান, এই বলটা সমান সমান টানাটানি বল, মানে হচ্ছে গিয়ে আমাদের এই বলটা সমান সমান হচ্ছে গিয়ে এফসিপি। এফসিপি মানে কেন্দ্রমুখী বল, এফসিপি মানে কি, এফসিপি মানে হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। এটা মানে কি, এটা মানে হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r। এবার একটু খেয়াল করেন, আর এই যে এফসি মানে কি, কুলম্বিক ফোর্স মানে কুলম্বের বল, কুলম্বের বল, কুলম্বের বল। খেয়াল করেন এই যে টানাটানি বলটাকে আমরা বলতেছি mv স্কয়ার বাই r। একটু আগে এইটাই কিন্তু আকর্ষণ বল ছিল, এই আকর্ষণ বলটাকে আমরা কি বলছিলাম, কুলম্বের বল বলছিলাম। তাহলে আমরা বলতে পারি এই এফসি ইকুয়াল কি এফসিপি, এফসি ইকুয়াল কি এফসিপি। হ্যাঁ কুলম্বের বল আর কেন্দ্রমুখী বল সমান, কুলম্বের বল আর কেন্দ্রমুখী বল কি হবে, সমান হবে। একটু তাড়াতাড়ি বলেন এই বোর্ডে যা আছে আপনি বুঝছেন কিনা, এই বোর্ডের মধ্যে যা আছে আপনি বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ এতক্ষণ যারা মন দিয়ে ক্লাস করছেন তাদের বুঝে যাওয়ার কথা আই গেস। হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু একটু বলেন এতটুকু বুঝছেন কিনা।
আচ্ছা একটু খেয়াল করবেন, আচ্ছা এই আকর্ষণ, হ্যাঁ এটাই তো বলতেছে আকর্ষণ বল, যেই কথা এই আকর্ষণ বলটাই আসলে কুলম্বের বল। হ্যাঁ কুলম্বের বল আমরা কুলম্বের সূত্র দিয়ে দেখছি, আকর্ষণ বলটাকে আমরা কেন্দ্রমুখী বল দিয়ে দেখছি। তার মানে এই দুটো আসলে একই কথা, এই দুইটা একই কথা বলেই কিন্তু আসলে আমরা দুইটা আলাদা ইকুয়েশনকে সমান বলতে পারি। দুইটা জিনিস একই কথা, দুইটা জিনিস, এই যে আপনি যেটা বললেন যে ভাই এই টানাটানি বল, এই কেন্দ্রমুখী বলটাই তো আকর্ষণ বল, হ্যাঁ এই আকর্ষণ বল দুইটা এই সেম কথা বলেই কিন্তু আমরা আসলে দুইটা জিনিস। আচ্ছা এবার একটু দেখেন, একটু দেখেন ব্যাপারটা কি। তাহলে আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারি, দেখেন তো একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু খেয়াল করেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে জেড ই স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার আর এম ভি স্কয়ার বাই আর কে আমরা লিখতে পারি সমান, রাইট। আচ্ছা একটু খেয়াল করবেন, আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা এখন একটু লাভ দিব। খেয়াল করবেন আমরা এখন লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার ইকুয়াল এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এই লাইনটা লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা একটু খেয়াল করি, আচ্ছা এবার একটু দেখেন, হ্যাঁ আচ্ছা এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু খেয়াল করবেন। তাহলে দেখেন কেন্দ্রমুখী বলের সূত্র কই পাবেন, এটা পাবেন হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স মানে চ্যাপ্টার 4 যেটা প্রমিত ভাই পড়াচ্ছে, ওইখানে আপনাদের শিখাই দিবে কেন্দ্রমুখী বল মানে এম ভি স্কয়ার বাই আর। হ্যাঁ এই সূত্রটা আমি আপাতত আর দেখাইতে চাচ্ছি না, এটা ফিজিক্সের সূত্র, আমরা আপাতত কেমিস্ট্রির দিকে ফেরত আসি। আচ্ছা তাহলে জেড ই স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর। ভাইয়া খেয়াল করেন, আপনি কোন স্যারের বই পড়েন আমি জানি না, আপনি হাজারি স্যারের বই পড়তে পারেন, আপনি কবির স্যারের বই পড়তে পারেন, আপনি গুহ স্যারের বই পড়তে পারেন, আপনি বিপ্লব কুমার দেব স্যারের বই পড়তে পারেন, বিপ্লব স্যার আমার নিজের সরাসরি শিক্ষক, আপনি কামাল স্যারের বই পড়তে পারেন, আপনি স্বপন কুমার মিস্ত্রি স্যারের বই পড়তে পারেন, আপনি যেই বই মঞ্চে ওই বই পড়েন, আপনি ক্লাসে যা পড়াচ্ছি তা আগে ঠিক করে পড়েন, বইয়ে কি আছে না আছে ওইগুলো আমার খুব ভালো করে জানা আছে, বইয়েরটার সাথে আমারটা আপনার মিলাইতে হবে না, আপনি এইটা শেষ করেন, লাস্টের দিনে আমি আপনার বইয়ের ব্যাপারে সব বলে দিব, টেনশন নিয়েন না। হ্যাঁ তো বইয়ের ব্যাপারে আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনি হচ্ছে গিয়ে ওটা বাবা কেন্দ্র বিমুখী বলে যেটা বলতেছো, দেখো কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান হবে, এটাকে আমরা বলি ক্রিয়া আর প্রতিক্রিয়া বল সমান ওই হিসেবে, বাট আমাদের তো এই সূত্রটা প্রমাণ করতে হবে, তো এই সূত্র প্রমাণের জন্য আমার কেন্দ্র বিমুখীতে যাইতে হবে না, এই জন্যই কেন্দ্রমুখী পর্যন্ত আসে। হ্যাঁ একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কেন্দ্র বিমুখী নিয়ে কেন আলোচনা আসবে না, কেন্দ্র বিমুখী নিয়ে আলোচনা আসার দরকার নাই, আমার এইখানে যতটুকু দরকার ততটুকুতে আমি আসি। দেখেন এখানে আমার আকর্ষণটা দরকার, এখানে আমার কেন্দ্রমুখীটা দরকার, এই জন্য কেন্দ্র বিমুখীতে যাইনি, আমিও কেন্দ্র বিমুখী জানি বাবা, টেনশন নিয়েন না। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করেন, আপনার বইয়ের ব্যাপারে খেয়াল করবেন, ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা হচ্ছে বইয়ের ব্যাপার নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, বইয়ের ব্যাপার নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর। এবার দেখেন আপনারা একটা ছোট্ট সূত্র পড়ছেন 9-10 থাকতে একটা সূত্র পড়ছেন, সেটা কি এম ভি আর। আচ্ছা একটা কাজ করি, আমরা একটু কাজ আগায় নিই, হ্যাঁ একটু কাজ আগায় নিই। এই যে দেখেন এখন মোটামুটি আমরা এতক্ষণ অনেক বেশি বুঝাইছি, এখন হচ্ছে আমরা একটু ম্যাথ করব। হ্যাঁ দেখেন এইখান থেকে আমরা ভি স্কয়ারের মানটা চাচ্ছি, কার মান চাচ্ছি, ভি স্কয়ারের মান। তাহলে আসেন ভি স্কয়ারের মানটা বের করি, এম ভি স্কয়ার সমান সমান কি লিখবো, জেড ই স্কয়ার, এই আরটা ওই সাইডে চলে যাবে, নিচে হচ্ছে আর স্কয়ার। তাহলে একটু খেয়াল করেন আর স্কয়ার থেকে কাটাকাটি গেলে একটা আর থাকে, খেয়াল করেন তাহলে ভি স্কয়ার সমান সমান কি থাকবে, জেড ই স্কয়ার ডিভাইডেড বাই এম আর, জেড ই স্কয়ার ডিভাইডেড বাই এম আর। এটা একটা লাইন, এই লাইনটা আমার লাগবে, হ্যাঁ এই লাইনটা আমার লাগবে, এটা 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, একটু খেয়াল করেন। আচ্ছা একটু খেয়াল করেন 1 নম্বর সমীকরণ। এরপরে দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা 1 নম্বর সমীকরণ। এরপর আমরা একটা ছোট্ট সূত্র পড়ছি 9-10 থাকতে, 9-10 যদি না পড়ে থাকেন এখন পড়া নেন, হ্যাঁ কেমনে আসছে এটা আমরা পরের ক্লাসে দেখব। এম ভি আর ইকুয়াল হচ্ছে এন এইচ বাই টুয়াইস পাই, খেয়াল করেন এম ভি আর ইকুয়াল কি হবে, এন এইচ বাই টুয়াইস পাই। এই সূত্রটা আশা করি সবাই দেখছেন, না দেখে থাকলে এখন দেখেন। আচ্ছা এখান থেকে আমরা ভি এর মান বের করব, কার মান, ভি এর মান। তাহলে আসেন ভি এর মানটা বের করি, তাহলে ভি এর মান কত হবে, এন এইচ ডিভাইডেড বাই এম আর, নিচে চলে আসবে 2 পাই এম আর। আচ্ছা ফাইন, এবার আসেন আমরা কাজ করব, স্কয়ার করে দিই, হ্যাঁ স্কয়ার করে দিই। তাহলে ভি স্কয়ার সমান সমান কি আসবে, এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম, খেয়াল করেন 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার।
আমরা স্কয়ার করে দিলাম। আমরা কি করে দিলাম? স্কয়ার করে দিলাম। এইটাকে আমরা বললাম দুই নাম্বার সমীকরণ। এটাকে আমরা বললাম 2 নাম্বার সমীকরণ। হ্যাঁ, 2 নাম্বার সমীকরণ। দেখেন mvr ইকুয়াল nh/2 পাই, তার মানে আমরা v সমান সমান nh/2 পাই mr বলতে পারি। আমরা হোল স্কয়ার করে দিলে কি পাবো? v স্কয়ার সমান সমান n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। আচ্ছা ফাইন। এখন আমরা এক নম্বর দেখেন, এটাও v স্কয়ার, এটা হচ্ছে গিয়ে কি v স্কয়ার, এটাও v স্কয়ার আর এটা হচ্ছে v স্কয়ার। তাহলে দুইটা যদি সমান হয় আমরা এতটুকু ইকুয়াল এতটুকু লিখতে পারি। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, খেয়াল করেন ze স্কয়ার ডিভাইডেড বাই mr ইকুয়াল n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। এইখান থেকে আমরা যে কাজটা করব একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। আমরা এখান থেকে যে জিনিসটা পাই, দেখেন আমরা একটু কাজ করব। কি কাজ করি আসেন দেখি। আর গুলোকে এক সাইডে আনবো, শুধু আর গুলোকে এক সাইডে আনবো। দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আর গুলোকে এক সাইডে আনবো। তাহলে এই আর স্কয়ারটাকে উপরে আনি, এই আর স্কয়ারটা, শুধু এই আর স্কয়ারটাকে উপরে আনলাম আর নিচে একটা আর রাখলাম। বাকি সবাইকে অন্য সাইডে নিয়ে যাব। n স্কয়ার আছে, h স্কয়ার আছে, এই দেখেন m কি এখানে আছে, উপরে চলে যাবে। আর কি 4 পাই স্কয়ার m স্কয়ার, এই জায়গায় z স্কয়ারটা নিচে চলে আসবে। খেয়াল করেন, হ্যাঁ এখানে z স্কয়ারটা কই চলে আসবে? নিচে চলে আসবে। এবার আসেন আমরা হচ্ছে একটু কাটাকাটি করি, তাহলে ভালো লাগবে। হ্যাঁ কাটাকাটি করলে ভালো লাগবে। কাটাকাটি করলে কি পাওয়া যায় বাবা? কাটাকাটি করলে পাওয়া যায় আর আর স্কয়ার কাটাকাটি চলে যায়, আর থাকে একটা। এই জায়গা থেকে কি পাওয়া যায়? n স্কয়ার h স্কয়ার। দেখেন m আর m স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, m আর m স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, থাকবে 4 পাই স্কয়ার mz e স্কয়ার, 4 পাই স্কয়ার mz e স্কয়ার, 4 পাই স্কয়ার mz e স্কয়ার। এটা কার সূত্র? এটা ব্যাসার্ধের সূত্র। কার ব্যাসার্ধ? আমার ব্যাসার্ধ না আপনার ব্যাসার্ধ? ইলেকট্রনের ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? ইলেকট্রনের ব্যাসার্ধের সূত্র হচ্ছে এটা। সোজা হিসাব কেমনে আসছে? এটা আসছে আমাদের মূল জায়গা থেকে, আর এটা mvr ইকুয়াল nh/2 হচ্ছে 9 10 এর সূত্র। ওইখান থেকে আমরা মিলায়া ঝিলায়া কার সূত্র পাইছি? আর এর সূত্র পাইছি। কার সূত্র পাইছি? আর এর সূত্র পাইছি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন আর বুঝছি, তাড়াতাড়ি বলবেন আর বুঝছি। একটু খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড নয়েজ বাবা। আমি হচ্ছে যে বাসায় থাকি, আমার বাসার সাথে রাস্তা, তো রাস্তার ভিতরে আওয়াজ হইলে বাবা আমি তো রাস্তা সবার মানুষের মুখে তো ভাই কষ্ট দিতে পারবো না। আমি কি করতে পারবো? আমি হচ্ছে ভাইয়া ফ্যানটা অফ করতে পারবো। হ্যাঁ আমি কি করতে পারবো? আমি গরমের ভিতরে দাঁড়ায় ক্লাস নিতে পারবো। হ্যাঁ আমি গরমের ভিতরে দাঁড়ায় ক্লাস নিতে পারবো। আমি রোজা রাইখা জোরে জোরে চিল্লায় চিল্লায় আপনাদের সাথে কথা বলতে পারবো। বাট রাস্তার মানুষের মুখে আমি কেমনে ভাই হচ্ছে গিয়ে কষ্ট দিব? আমারে বুঝান। হ্যাঁ এরকম না ব্যাপারটা, আশা করি একটু বুঝবেন। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আচ্ছা একটু তাড়াতাড়ি, হ্যাঁ আশা করি সবাই আর বুঝছে। আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ আচ্ছা কি এন কি এন কি, আরে ভাই সব বুঝবো। এন কি মানে সব বুঝবো ভাই, সব বুঝবো। আচ্ছা একটু একটু খেয়াল করি, হ্যাঁ একটু খেয়াল করি, একটু খেয়াল করবে। হ্যাঁ তো আমরা এইটা কারে কি বলে আমরা সব বুঝবো, কারে কি বলে আমরা সব বুঝবো, এখন বোঝার দরকার নেই। আচ্ছা একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু খেয়াল করবেন। আমরা হচ্ছে কি একটু পরে আসি, হ্যাঁ আবার একটু পরে কথাবার্তা বলতেছি। এখন এই জিনিসটা দেখেন। আচ্ছা একটু খেয়াল করেন কারে কি বলে পরে। এবার দেখেন আমরা এই লাইনটা আরেকবার, হ্যাঁ 2 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ 2 থেকে পাই, 2 থেকে পাই, হ্যাঁ 2 থেকে পাই, 2 থেকে পাই। খেয়াল করেন তাহলে ওই যে দেখেন ভাই বাইরে হচ্ছে একটা মার্কেট টাইপের, তো বাইরে চিল্লাচিল্লি হইলে ভাই আমি কি করবো আমার বুঝান। হ্যাঁ আমি তো তাদেরকে আটকাইতে পারি না ভাই, বলেন। তাহলে দেখেন দেখেন তাহলে আচ্ছা ওয়েট, আমরা 2 নাম্বার সমীকরণ না, আমরা 1 নাম্বার নিয়ে কাজ করি, তাহলে অনেক সুন্দর হবে, তাড়াতাড়ি হবে। তাহলে 1 থেকে পাই, হ্যাঁ 1 থেকে পাই, 1 থেকে পাই। তাহলে দেখেন 1 মানে কি 1 নিয়ে কাজ করব, করা যায়, দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই। আমরা এই যে এই লাইনটা নিয়ে কাজ করি, এই লাইনটা নিয়ে কাজ করি, দেখি পাই কিনা। v ইকুয়াল আপনাদের জন্য যেভাবে ইজি ওইভাবে করে দিই।
NH 2 পাই m r, এই যে r দেখেন, এই যে r, এই r এর জায়গায় আমি কি লিখবো? এই জিনিসটা লিখবো। আর এর জায়গায় কি লিখবো? এই জিনিসটা লিখবো। তাহলে আর এর জায়গায় আমি কি লিখবো? এই জিনিসটা n স্কয়ার h স্কয়ার, এই যে ডিভাইডেড বাই 4 পাই, এটা উপরে উঠে যাবে। হ্যাঁ, এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে। তাহলে 4 পাই স্কয়ার m z e স্কয়ার, m z e স্কয়ার। হ্যাঁ, এই জিনিসটা উপরে উঠে যাবে। তো আসেন আমরা এখানে একটু কাটাকাটি করি, আসেন কাটাকাটি করি। কাটাকাটি করলে সবারই ভালো লাগে, আমি জানি। দেখেন n আর n কাটাকাটি, একটা নিচে n থাকে, h আর h স্কয়ার কাটাকাটি, একটা নিচে h থাকে, রাইট? m m কাটাকাটি, রাইট? পাই আর পাই স্কয়ার কাটাকাটি, একটা পাই থাকে উপরে। 2 আর 4 কাটাকাটি 2 থাকে। তাহলে কি থাকে দেখেন তো? আলটিমেটলি থাকতেছে v সমান সমান, আলটিমেটলি থাকতেছে হচ্ছে গিয়ে v সমান সমান 2 পাই z e স্কয়ার ডিভাইডেড বাই nh, 2 পাই z e স্কয়ার ডিভাইডেড বাই nh। এটা কার সূত্র? বেগের সূত্র। এটা কার বেগ? ঘোড়া বলে, বাঘ, হরিণ, গাড়ি, ট্রেন, ওদের বেগ নাকি আমার আপনার বেগ? না, এটা ইলেকট্রনের বেগ। এটা কার বেগ? এটাও কার বেগ? এটা ইলেকট্রনের বেগ। কার বেগ? ইলেকট্রনের বেগ। তাহলে ইলেকট্রনের বেগ মানে কি? 2 পাই z e স্কয়ার ডিভাইডেড বাই nh, 2 পাই z e স্কয়ার ডিভাইডেড বাই nh। একটু তাড়াতাড়ি বলেন v বুঝছি, তাড়াতাড়ি বলবেন v বুঝছি, তাড়াতাড়ি বলবেন v বুঝছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলেন v বুঝছি। একটু তাড়াতাড়ি। ভাইয়া ম্যাথ ধৈর্য হারা হওয়ার দরকার নাই। আমি বারবার বলছি বাবা ধৈর্য ধরেন, আমি আসি। আপনার টেনশন কি? আস্তে আস্তে শিখেন। আমি এই পর্যন্ত শিখাইছি তো। ম্যাথ করার সময় কি করবেন ওটা আমি বলে দিব বাবা, টেনশন নিয়েন না। একটু তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, ভি বুঝছে বলা ভাই। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টি চলে যাই। আচ্ছা, ভি আনসেন কোথা থেকে? এই যে ভাইয়া ভি আনসি এই জায়গা থেকে, এই জায়গা থেকে। তাহলে দেখেন একটা মজার বিষয়, ভি এর সূত্র কিন্তু দুইটা। দেখেন ভি এর সূত্র কয়টা? ভি এর সূত্র দুইটা। এই লাইনটাও ভি এর সূত্র, দেখেন এই লাইনটাও ভি এর সূত্র, আবার এই লাইনটাও ভি এর সূত্র। হ্যাঁ, এই লাইনটাও ভি এর সূত্র, এই যে এই লাইনটাও ভি এর সূত্র। আমি একটু নীল কালি দিয়ে দিই, হ্যাঁ আমি একটু নীল কালি দিয়ে দিই, এটা মুছে দিলাম, এই লাল কালিটা মুছে দিলাম, লাগবে না। দেখেন এই লাইনটাও ভি এর সূত্র, এই লাইনটাও ভি এর সূত্র, এই লাইনটাও ভি এর সূত্র, রাইট? তাহলে কোন ভি ইউজ করব? এটা ইউজ করব যখন আর দেওয়া থাকবে। দেখেন এখানে আর আছে, এখানে কি কোনো আর আছে? নাই। তাহলে আর দেওয়া থাকলে এই সূত্র ইউজ করব, এই ভি ইউজ করব। আর না দেওয়া থাকলে, না দেওয়া থাকলে এই সূত্র ইউজ করব। সহজ কথা। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন। হ্যাঁ পাওয়া যাবে, ভি পাওয়া যাবে, রুট করে দিলেও ভি পাওয়া যাবে। কষ্ট বেশি, এই জন্য এইভাবে করলাম। একটু খেয়াল করেন। ভি এর আলটিমেটলি তিনটা সূত্র বলা যায়। আমরা ইউজ করব হচ্ছে এই সূত্রটা আর এই সূত্রটা। আমরা ইউজ করব এই সূত্রটা আর এই সূত্রটা। হ্যাঁ, আচ্ছা ভাই, এতক্ষণ পর আর এর জায়গাতে, আর কোন জায়গায়? আর এই জায়গায় জেড ই স্কয়ার কেমনে আসছে ভাইয়া? এই জিনিসটা হচ্ছে কি, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা একটু খেয়াল করেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ইলেকট্রনের ব্যাসার্ধ পাইছি, ইলেকট্রনের বেগ পাইছি। হ্যাঁ, আরো ডিটেইলস আছে এখানে, আরো ডিটেইলস আছে, আমরা আস্তে আস্তে পড়বো, টেনশন নিয়েন না। হ্যাঁ, আস্তে আস্তে পড়বো। এবার আসেন আমরা একটা কাজ করব, এই যে এইখানে একটা লাইন লেখা ছিল, এই লাইনটা একটু লাগবে আমার। হ্যাঁ, এই যে এইখানে একটা লাইন লেখা ছিল, ভি স্কয়ার সমান সমান জেড ই স্কয়ার ডিভাইডেড বাই এম আর। এই লাইনটা এখানে লেখা ছিল না? এই লাইন এখানে লেখা ছিল, এটা আমার লাগবে একটু পরে। এটা আমার একটু পরে কথাবার্তা। দেখেন আরেকটু মনোযোগ, আরেকটু মজা করে আমার সামনে আমি একটা জিনিস খুঁজতেছি, দেখি পাই কিনা। হ্যাঁ, আমি একটা জিনিস খুঁজতেছি। আচ্ছা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে গিয়ে পাচ্ছি না, দেখি। তাহলে দেখেন আমরা এখন শক্তি বের করবো। শক্তি মানে কি? ই মানে কি বলেন তো? গতি শক্তি, ই টোটাল। আমরা এই জিনিসটা জানি। মোট শক্তি মানে কি বলেন তো? মোট শক্তি মানে হচ্ছে গতি শক্তি প্লাস বিভব শক্তি,
গতিশক্তি প্লাস বিভব শক্তি, খেয়াল করেন গতিশক্তি প্লাস বিভব শক্তি, ই টোটাল মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। ফাইন, এবার দেখেন গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। এবার একটু দেখেন হাফ লিখলাম, এম লিখলাম, ভি স্কয়ার মানে কি বলেন তো, জেড স্কয়ার ডিভাইডেড বাই এম আর। ভি স্কয়ার মানে কি, জেড ই স্কয়ার ডিভাইডেড বাই এম আর। তার মানে আমি এম আর এম যদি কাটাকাটি করে দেই তাহলে কি আসবে, হাফ জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর, হাফ জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর, হাফ জেড ই স্কয়ার ডিভাইডেড বাই কি আসবে, আর আসবে। আচ্ছা এটা কার, এটা কি, এটা হচ্ছে গতিশক্তি, এটা কি, এটা হচ্ছে গতিশক্তি, এটা গতিশক্তি। এখন আমরা বিভব শক্তিটা বের করব। হ্যাঁ, এখন আমরা বিভব শক্তিটা একটু আলাদা করে বের করব। তো আমরা বিভব শক্তিটা বের করে তারপরে কাজটা করি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন গতিশক্তির ব্যাপারটা আপনারা বুঝছেন? হ্যাঁ, আমরা দেন যোগ করব, আমরা দেন যোগ করব। ই টোটাল মানে কি, ই টোটাল মানে হচ্ছে গিয়ে গতিশক্তি প্লাস বিভব শক্তি। আমরা গতিটা বের করলাম, এখন বিভবটা বের করব। একটু তাড়াতাড়ি বলেন গতিশক্তি বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে কি গতিশক্তি বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন গতিশক্তি বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। আচ্ছা এবার আমি একটা রাবার ব্যান্ড খুঁজতেছি, ওয়েট। একটু খেয়াল করবেন। আচ্ছা এবার একটু দেখেন, আমরা হচ্ছে পরের পার্ট নিয়ে আলোচনা করি। হ্যাঁ আচ্ছা এবার একটু দেখেন, এবার একটু দেখেন, খেয়াল করেন এই যে আমার হাতে একটা রাবার ব্যান্ড আছে। হ্যাঁ, আমি এই রাবার ব্যান্ডটা খুঁজতেছিলাম, দেখেন একটু খেয়াল করবেন। এই যে রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ডটা এরকম স্বাভাবিক অবস্থায় আছে, স্বাভাবিক অবস্থায় আছে। আমি এখন এই রাবার ব্যান্ডটাকে টান দিলাম, এই যে রাবার ব্যান্ডটাকে টান দিলাম, হ্যাঁ রাবার ব্যান্ডটাকে টান দিলাম। তাহলে টান দিলে কি হচ্ছে, টান দিলে এই রাবার ব্যান্ডের ভিতরে একটা এনার্জি আমি দিয়ে দিতেছি। খেয়াল করেন রাবার ব্যান্ডটাকে আমি যখন টান দিলাম, এই রাবার ব্যান্ডের ভিতরে আমি একটা এনার্জি দিয়ে দিলাম। কেন, কেমনে বুঝলাম, এই যে এই আঙ্গুলটা ছেড়ে দিলেই বুঝবো। এই যে দেখেন আইসা পড়ছে, এই আঙ্গুলটা ছেড়ে দিছি, ও কিন্তু নিজে নিজে আইসা পড়ছে। কেন, কারণ আমি যখন রাবার ব্যান্ডটা টান দিছি, রাবার ব্যান্ডটা যখন এই দিকে টান দিছি, তখন কি হয়েছে, তখন ওর ভিতরে আমি একটা এনার্জি পুশ করছি। এনার্জি, ওই পুশ করা এনার্জিটাই, খেয়াল করেন আমার দেওয়া পুশ করা এনার্জিটাই ওর ভিতরে জমা হয়েছে, ওর ভিতরে জমা হয়েছে। এন্ড ওই এই জমাকৃত বলটাই কি হচ্ছে গিয়ে বিভব শক্তি। জমাকৃত বলটাই কি, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি বলটা টান, এই যে রাবারটা টান দিলাম, রাবারটা যে এনার্জির জন্য, এটি হচ্ছে রাবার তার মধ্যে একটা স্থিতি শক্তি নিছে বা বিভব শক্তি নিছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রাবারের বিভব শক্তি। এখন একটু আটকে যাচ্ছে হয়তো, এটা ঠিক হয়ে যাবে বাবা, হ্যাঁ ঠিক হয়ে যাবে, আটকায় গেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা আটকায় গেলে ঠিক হয়ে যাবে, ওয়েট করেন। হ্যাঁ খেয়াল করবেন, হ্যাঁ একটু 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 ওয়েট, একটু জাস্ট হচ্ছে কি করবেন, একটু হচ্ছে কি আমাদের কি বলে, মানে হচ্ছে গিয়ে একটু ধৈর্য। আচ্ছা
তো এবার আসেন আমরা হচ্ছে একটু বিভব শক্তি নিয়ে কথা বলি। আমরা একটু বিভব শক্তি নিয়ে কথা বলি। বিভব শক্তি নিয়ে কথা বলি। তো একটা ইলেকট্রনের বিভব শক্তি এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করা যায়, বাট আমি আসলে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আসেন আমরা একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। একটু খেয়াল করেন। হ্যাঁ ভাইয়া, আটকালে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধারণ করেন। দেখেন একটু খেয়াল করেন ইলেকট্রনের বিভব শক্তিটা কি। এখন চিন্তা করেন, এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, এরা মানে কি? এরা মানে হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ। এটা মানে কি? পজিটিভ চার্জ না? এটা মানে পজিটিভ চার্জ। আমরা একটু অন্যভাবে চিন্তা করি। হ্যাঁ, এটা কিন্তু একটু অন্যরকম ব্যাখ্যা। এটা কিন্তু একটা অন্যরকম ব্যাখ্যা। নর্মালি আমরা র্যান্ডমলি আমরা যেমনি ব্যাখ্যা দিই অন্য ব্যাখ্যা দিব না। অন্য ব্যাখ্যা দিলে আপনারা পারবেন না, আপনারা বুঝবেন না। কেন? কারণ হচ্ছে আপনারা ইন্টিগ্রেশন করেন নাই। আমি ওইভাবে ব্যাখ্যা শিখাবো। এটা একটু অন্যরকম ব্যাখ্যা। অন্যরকম ব্যাখ্যাটা কিরকম দেখেন, আপনি একটু নিজের মতো করে চিন্তা করেন। দেখেন, সেটা হচ্ছে গিয়ে এটা একটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে এই যে আমাদের ইলেকট্রন। ইলেকট্রন মানে কি? নেগেটিভ চার্জ না? ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে পজিটিভ চার্জ আর এই ইলেকট্রন নেগেটিভ চার্জ, ওরা কি চাইবে? ওরা কি চাইবে? ওরা চাইবে হচ্ছে একসাথে থাকতে। এই ইলেকট্রনটা কি চাইবে? একসাথে থাকতে, এই জায়গায় থাকতে চাইবে, রাইট? এই জায়গায় থাকতে চাইবে। ইলেকট্রনটা কই থাকতে চাইবে? এই জায়গায় থাকতে চাইবে। খেয়াল করেন। আচ্ছা, একটু খেয়াল করেন। মনে ভাইয়া, যেমন একজন করছে ইন্টিগ্রেশন, সবাই যে করছে এমন কোনো কথা নাই। হ্যাঁ, সবাই যে করছে এরকম কোনো কথা নাই। নামাজের ব্যাপারটা আপনার চেয়ে আমি ভালো কত দূরত্বে নিয়ে গেছি, আর ব্যাসার্ধে নিয়ে গেছি। ইলেকট্রনটা থাকতে চাইবে এইভাবে। এটা হচ্ছে গিয়ে ওই যে আমরা বলি না, এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে এক্সপেকটেশন, আর এটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, এরকম বলি না? তো দেখেন এক্সপেকটেশন ব্যাপারটা কি, ওরা একসাথে থাকতে চাইবে। আর বাস্তবতাটা কি, ওরা থাকে কিভাবে? আর দূরত্বে। ওরা থাকে কিভাবে? আর দূরত্বে। আচ্ছা, আসেন আসেন আমরা এবার একটু যেটা বলি সেটা হচ্ছে গিয়ে দূর একটা মিনিট। হ্যাঁ, একটু 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 হচ্ছে আমরা একটু ওয়েট করি। আরে বাবা, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, 1 মিনিট। একটু ভাইয়া, একটু ধৈর্য ধরেন বাবা। আপনারা যে পরিমাণ হচ্ছে কমেন্ট করেন, ফোন এমনি হ্যাং খেয়ে যাবে। একটু খেয়াল করেন। দেখেন, তাহলে দেখেন এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন হচ্ছে গিয়ে ওরা একসাথে থাকবে, আর রিয়েলিটি হচ্ছে ওরা আর ব্যাসার্ধে থাকবে। তাহলে আসেন এবার আমরা খেয়াল করেন, এই যে ইলেকট্রনটারে যে আপনি জোর কইরা আর ব্যাসার্ধে পাঠাই দিলেন, ইলেকট্রনকে যে আপনি জোর কইরা আর ব্যাসার্ধে পাঠাই দিলেন, এবার দেখেন ইলেকট্রনকে জোর করে যে আর ব্যাসার্ধে পাঠাই দিয়েছেন, একটা কাজ হইছে। কি হইছে? একটা কাজ হইছে। খেয়াল করেন, খেয়াল করেন। দেখেন বাবা, হ্যাঁ, এই যে ইলেকট্রনটাকে যে আপনি জোর করে, ও থাকতে চাইছে একসাথে, ও থাকতে চাইছে একসাথে, আপনি জোর করে ওরে পাঠাই দিছেন আর দূরত্বে, জোর করে ওরে পাঠাই দিছেন আর দূরত্বে। তাহলে এটা কাজ হইছে। কাজ মানে কি? W ইকুয়াল কি? Fs। W ইকুয়াল কি? Fs। এবার দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। W ইকুয়াল Fs। খেয়াল করেন, এই যে এবার হচ্ছে আসল খেলা। দেখেন এই যে F, এই যে F, এই Fটা কি বলেন তো? এই Fটা হচ্ছে গিয়ে ওই যে ওদের মধ্যে কি আকর্ষণ বলটা। তাহলে আকর্ষণ বলটা কত ছিল? আকর্ষণ বলটা ছিল হচ্ছে ZE²/r²। আমরা আগে শিখছি, রাইট? ZE²/r²। এই আকর্ষণ বলটা কি? ZE²/r²। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। দেখেন এই জায়গায় আমরা একটা মাইনাস চিহ্ন দিব। কেন মাইনাস চিহ্ন দিলাম? কেন মাইনাস চিহ্ন দিলাম? হয় মাইনাসটা দিছি কারণ ও যেভাবে থাকতে চাইছে আপনি তার বিপরীত দিকে নিছেন, আপনি তার বিপরীত দিকে নিছেন, এই জন্য মাইনাস। মাইনাসটা কেন? ওকে আমি বিপরীত দিকে নিছি। ও থাকতে চাইছে এই দিকে, ও থাকতে চাইছে কোন দিকে? ও থাকতে চাইছে হচ্ছে গিয়ে এই দিকে। ও থাকতে চাইছে এই দিকে, আপনি নিছেন ওই দিকে। থাকতে চাইছে এই দিকে, নিছেন ওই দিকে, এই জন্য মাইনাস। আচ্ছা, এস মানে কি? এস মানে হচ্ছে সরণ। সরণ মানে কি? কটুক দূরে নিয়ে গেছেন ওরে, কটুক দূরে নিয়ে গেছেন।
ওরে আর পরিমাণ দূরে নিয়ে গেছেন, ওরে কতটুক দূরে নিয়েছেন, আর পরিমাণ দূরে নিয়েছেন। তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি কি আসবে দেখেন তো, আসবে হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর আমরা এই যে কাজ, এই কাজটাকে কি বলি, বিভব শক্তি বলি। কাজটাকে কি বলি, বিভব শক্তি বলি। একটু তাড়াতাড়ি বলেন বিভব বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন ইপি বুঝছেন, এটাই আমরা বলবো বিভব শক্তি। আচ্ছা খেয়াল করেন, এই ইলেকট্রনটা থাকতে চায় নিউক্লিয়াসের কাছে, ওরে দূরে পাঠিয়ে দিয়েছেন, ওরে দূরে পাঠিয়ে দিয়েছেন আর ব্যাসার্ধ দিয়ে, আর ব্যাসার্ধ দিয়ে দূরে পাঠিয়ে দিয়েছেন। তার মানে কি, একটা কাজ করতে হয়েছে। এই কাজটা কি, এফ এস, এফ মানে কি জেড স্কয়ার বাই আর স্কয়ার, এস মানে কি দূরত্ব, আর আর মাইনাস কেন, কারণ ও যেই দিকে থাকতে চাইছে আপনি সেদিকে থাকতে দেন নাই, বিপরীত দিকে নিয়ে গেছেন, তাই মাইনাস। এখান থেকে আসছে মাইনাস জেড স্কয়ার বাই আর। একটু খেয়াল করি, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। মাইনাস কেন, মাইনাস হচ্ছে এই ইলেকট্রনটা থাকতে চাইছে কই, প্লাসের দিকে, থাকতে চাইছে প্লাসের দিকে, বাট আমরা ওরে বিপরীত দিকে নিয়ে গেছি, এই জন্য মাইনাস। আচ্ছা এবার একটু খেয়াল করেন ব্যাপারটা দেখেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের গতি আর এটা হচ্ছে আমাদের বিভব। এবার আমরা এদেরকে যোগ করব, এবার আমরা এদেরকে যোগ করব, এবার আমরা এদেরকে যোগ করব। যোগ করলে কি পাবো, যোগ করলে ই টোটাল পাবো। তাহলে আসেন আমরা একটু যোগ করে দিই। আমরা যদি যোগ করি মাইনাস জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর, মাইনাস জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর। এবার আসেন আমরা কি করব, আমরা কি করব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখান থেকে কি আসবে, এখান থেকে অর্ধেকটা জেড ই স্কয়ার বাই আর থেকে একটা যদি বাদ দেন তাহলে কি আসে, জেড ই স্কয়ার বাই আর, একটা মাইনাস আর নিচে হচ্ছে 2, মানে কি হাফ জেড স্কয়ার বাই আর আসে। হ্যাঁ মাইনাস, দেখেন পুরো এই যে হাফ থেকে একটা বাদ, হাফ থেকে একটা বাদ দিলে কি হয়ে যায়, মাইনাস জেড স্কয়ার বাই 2 আর। এবার দেখেন আমরা বেশিক্ষণ আর থাকবো না, আর 5 মিনিট আপনাদেরকে একটু জ্বালাই, খেয়াল করেন। এইবার আমরা এই আর এর জায়গাতে এই মানটি ইনপুট করব। হ্যাঁ এবার এই আর এর জায়গাতে আমরা এই মানটি ইনপুট করব। তাহলে আসেন জেড ই স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস 2, আর এর জায়গাতে আমরা এই মানটা দিব, এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই, এই যে দেখেন 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার। এবার আমরা যদি কাটাকাটি করি এখান থেকে কি আসবে, এখান থেকে মানটা কি আসবে, দেখেন 2 আর 4 কাটাকাটি চলে যাচ্ছে, মাইনাস 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার, এই যে দেখেন জেড আর জেড মানে জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কয়ার এইচ স্কয়ার। এটাই হচ্ছে আমাদের শক্তির ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের শক্তির ইকুয়েশন। দেখেন শক্তি মানে কি, গতি শক্তি প্লাস বিভব শক্তি। গতি শক্তি মানে হাফ জেড স্কয়ার বাই আর, আর বিভব শক্তি আমরা অলরেডি একটা ব্যাখ্যার মাধ্যমে, লজিক্যাল ব্যাখ্যার মাধ্যমে জানছি। গতি শক্তির ব্যাখ্যাটা কিন্তু অন্যরকম, হ্যাঁ এটার সাথে অসীমের একটা সম্পর্ক আছে। তো আমরা এগুলা নিয়ে পরে আলোচনা করব, সমস্যা নাই, এগুলো আরো ডিটেলসে পড়াইলে বলা যায়, বাট সবাই ইন্টিগ্রেশন করে নাই। আপনারা 5-6 জন করছেন, 10-20 জন করছেন, এইখানে হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে 4,500 মানুষ, তাই না? তো সে সবাই বুঝবে না বাবা, একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন হচ্ছে গিয়ে বাবা শেষ করেন ভাইয়া। এই কথাটা বলার আগে আপনি বলেন হচ্ছে ভাই এই জায়গাটাতে সমস্যা, একটু বুঝেন যে কি বলতে হবে না বলতে হবে, শেষ করা উচিত না উচিত এটা আমি বুঝি, এটা আপনার চেয়ে আমি একটু হইলেও ভালো বুঝি। আপনি জাস্ট বলবেন যে আমার এই জিনিসটা বুঝতে সমস্যা নাকি বুঝতে সমস্যা না। হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি ভাইয়া। মেয়াজাবিন স্বর্ণা বলছে হচ্ছে ই কে বুঝে নাই। ভাইয়া ই কে বুঝবেন কেমন, ই কে তো অনেক আগের বিষয়। হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ারের জায়গায় যা সূত্রটা বসাইছি বাবা। হ্যাঁ স্বর্ণা আপু মনে হয় কমেন্ট করছে, খেয়াল করেন ভি স্কয়ার থেকে সূত্রটা এটা আসছে কই থেকে, ক্লাসের ফার্স্টের দিকে। আপনি ক্লাসের ফার্স্টের দিকে থাকলে অবশ্যই বুঝবেন। হ্যাঁ তারপর এম আর এম কাটাকাটি দিছি, হাফ জেড স্কয়ার বাই আর আসছে। একটু তাড়াতাড়ি। লাস্ট অংশ কি, লাস্ট অংশ আমরা গতি শক্তি আর বিভব শক্তিকে যোগ করছি, যোগ করে এটা পাইছি। এই আর এর জায়গাতে ব্যাসার্ধের সূত্রটা বসাই দিছি, আর এর জায়গাতে ব্যাসার্ধের সূত্রটা বসাই দিছি। আরে বাবা ক্লাসটা তো পরবর্তীতে দেখবে, হ্যাঁ ক্লাসটা তো পরবর্তীতে স্টুডেন্টরা দেখবে, ওই হিসেবে মনে রাখা কঠিন বাবা, মনে রাখা কঠিন না, আপনি 5-6 বার লেখেন রে বাবা, 5-6 বার লিখলে হয়ে যাবে। মনে রাখতে হবে কেন বাবা, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি।
আচ্ছা, আশা করি হচ্ছে গিয়ে আমি বুঝাইতে পারছি। তারপরেও যদি বাবা কারো কোনো হচ্ছে গিয়ে আপনার কোনো সমস্যা হয়, আপনি ক্লাসটা যদি আরেকবার দেখেন তাহলেই হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা স্টুডেন্ট হচ্ছে অনেকবার একই কমেন্ট করতেছিল। আচ্ছা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, যে ভাইয়া কোশ্চেন করতেছিলেন, প্রোটনকে কুলম্বিক ফোর্সের মাধ্যমে করবে কেমনে? কুলম্বিক ফোর্সের মাধ্যমে। নিউক্লিয়াসকে আকর্ষণ করবে কুলম্বিক ফোর্সের মাধ্যমে, খেয়াল করেন। আর ইলেকট্রন যে একটা কেন্দ্রমুখী বল পাইতেছে, এই কেন্দ্রমুখী বলটা যোগায় হচ্ছে গিয়ে কুলম্বিক ফোর্স। শেষ। কুলম্বিক ফোর্স হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগানদাতা, মানে প্রশমিত হয়ে যায় ব্যাপারটা। এই জন্যই দুইটা সমান। সোজা বাংলা কথা কি, যে কেন্দ্রমুখী বলটা তৈরি করে দিতেছে কে? ওই যে আকর্ষণ বলটা। হ্যাঁ, এরা যেহেতু প্রশমিত হয়ে যায় তাই এরা পরস্পর সমান। আশা করি কোনো ডাউট থাকার কথা না। আর আমরা একটি ইলেকট্রন নিয়ে কাজ করি, কারণ আমরা একটি ইলেকট্রনের ডাটা বের করি যে ওর বেগ কত, ও কেমনে গেছে। বেগ মানে কি বলেন তো? এই যে বেগ মানে কি, বেগ কি ওই যে নর্মাল রাস্তার বেগ? না, নর্মাল রাস্তার বেগ না, এটা কিন্তু বৃত্তাকার পথ। বৃত্তাকার পথে বেগ হয় হচ্ছে গিয়ে স্পর্শক বরাবর। আমরা ফিজিক্সে এতটুকু তো পড়ছি, তাই না? বৃত্তাকার পথে বেগ কেমন হয়? স্পর্শক বরাবর বেগ হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে অনেক পরের আলোচনা, এগুলো এখন আসবে না, এগুলো এখন দরকার নাই। আপনার যতটুকু দরকার আমি ততটুকু পড়াই দিব। আচ্ছা, একটু খেয়াল করবেন। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কথা বলছি। সেটা হচ্ছে আজান দিছে, হয়তো তারা ঢাকায় থাকে না, আজান এখনো দেয় নাই। তো আমরা হচ্ছে গিয়ে বিভব শক্তি 4 এর সাথে 2 কেমনে কাটছেন? এই যে 2 আর 4 কাটাকাটি যায় না ভাই। আচ্ছা, যাই হোক, আপনি হচ্ছে গিয়ে প্রমাণগুলি কি কোনো কাজে আসবে? কাজে আসলে যে হচ্ছে আপনি পড়বেন, কাজে না আসলে পড়বেন এমন কোনো কথাবার্তা নাই। আমি পড়াচ্ছি এজন্য আপনি পড়বেন। প্রমাণ কাজে আসবে না আসবে এগুলো পরে বুঝবেন। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে যে কাজটা করব, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই দেশের অবস্থা, দেশের এবং দেশের বাইরের সবার জন্য দোয়া করবেন, যাতে পুরো সব ঠিক হয়ে যায়। আর হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে কেউ হচ্ছে হইহুল্লোড় করবেন না, আল্লাহর রাস্তে। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি। মনে করেন হচ্ছে কি, আপনি একজন বাইক চালাচ্ছে। হ্যাঁ, আপনি তার পিছনে উঠছেন। আপনি যদি ওই বাইকারের মানে যে চালাচ্ছে রাইডার, হ্যাঁ, তার উপর যদি ভরসা না রাখেন, আপনি শিওর অ্যাক্সিডেন্ট করবেন। কেমনে অ্যাক্সিডেন্ট করবেন? আপনি ভয়ে অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ কেমনে চালাবে বইতে এই অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, আপনি ভয়ে অ্যাক্সিডেন্ট করবেন। বাইক আমি চালাচ্ছি, আপনি আমার উপর ভরসা রাখেন, আপনিও অ্যাক্সিডেন্ট করবেন না বাবা, আমিও অ্যাক্সিডেন্ট করবো না। আপনার ভরসাটা প্রয়োজন। আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু ভরসা রাখা হবে না। হ্যাঁ, আল্লাহর রাস্তায় ধৈর্য রাখেন, ইনশাল্লাহ। যেহেতু আমি আসি, আমি সম্পূর্ণ জিনিসটা গুছাইয়া শেষ করাই দিব। বেসিক লেভেলটা স্ট্রং থাকা অনেক জরুরি। হ্যাঁ, বেসিক লেভেলটা স্ট্রং যদি না থাকে আপনারা ফিউচারে কিছু করতে পারবেন না। তো যেহেতু ফিউচারে কিছু করতে চান, একটু ধৈর্য রাখতে হবে। একটা জিনিস 10 দিনের জায়গায় 12 দিনে শেষ হোক, ভালো করে শেষ হোক। পড়েন অল্প, বাট ভালো পড়তে হবে, এটা মাথায় রেখেন। হ্যাঁ, ভালোভাবে পড়তে হবে। 10 দিনের পড়া যদি 12 দিনে শেষ হয়, লস নাই। 10 দিনের পড়া 12 দিনে শেষ হলে লস নাই। বাট 10 দিনের পড়া 8 দিনে শেষ হয়েছে, অথচ পড়ার মতো পড়া হয় নাই, এই 8 দিনে শেষ হওয়ার কোনো লাভ নাই বাবা। আমি মনে হয় বুঝাইতে পারছি। যাই হোক, অনেক কথা বললাম, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।